ওকে, আসসালামু আলাইকুম। দিস ইজ জাফর ইসলাম। স্বাগত জানাচ্ছি তোমাদের ইংরেজি প্রথম পত্রের লাইভ ক্লাসে। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো ক্লাসটি একটু শেয়ার করে দিবা। সো আজকে আমরা ইংরেজি প্রথম যেই ইউনিট আছে ওই ইউনিটের যে প্রথম লেসন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো তার আগে তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দাও, দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তারপরে আমি লাইভটি শুরু করতেছি। ওকে, তোমরা কমেন্টে বলবা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। সো একটু বলবা আমাকে কমেন্টে। ওকে, সো আমি একটু ক্লাসটি শেয়ার করে দেই। কারা কারা যুক্ত হয়েছো একটু শেয়ার করে দাও। তোমরা যারা এইচএসসিতে আশানুরূপ ফলাফল করতে পারো নাই তাদের জন্য এই ক্লাসটি খুবই হেল্পফুল। আবার যারা সেকেন্ড টাইমের জন্য পড়বা তারাও এই ক্লাসটি করতে পারবা, ঠিক আছে? সো আশা রাখি তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, আমাদের সাথে যুক্ত থাকবা। ক্লাসটি শেয়ার করে দাও। এরপর থেকে আমরা যখন ক্লাস করাবো, বিশেষ করে তোমাদের এখানে আমরা ফ্রি পিডিএফ গুলো তোমাদের আমি দিয়ে দিব। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাবা। তোমরা একটু আমাকে বলো যে আমার কথা ক্লিয়ার আসতেছে কিনা, তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ওকে, কে কোথা থেকে যুক্ত হয়েছো বা যুক্ত হচ্ছ এটা একটু জানাও, কমেন্টে জানাও। দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাস স্টার্ট করব। খুবই ইন্টারেস্টিং একটা গল্প পড়বো আজকে, সেটা তোমাদের হচ্ছে প্যারোটস টেল, রিটেন বাই রবীন্দ্রনাথ, ঠিক আছে? এইচএসসি ফার্স্ট পেপার। ওকে, প্যারোটস টেল। আচ্ছা, একটু ক্লাসটি শেয়ার করে দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা আমি লিংক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা একটু যুক্ত হয়ে যাও। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা ওইখানে আপডেটগুলো পাবা, ক্লাসের আপডেটগুলো সবসময় ওইখান থেকে পাবা, ঠিক আছে? ওকে, যাই হোক, ধরো তোমাদের কিছুই পারে না এইচএসসি ফার্স্ট পত্র থেকে তোমাদের আজকে আমি যুক্ত হয়েছি, তোমাদের প্রিয় জাফরুল ভাইয়া, ঠিক আছে? সো জাফরুল স্যারও অনেকেই বলে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেল মি, ঠিক আছে? ওকে, সো তোমরা জানো যে বালুবাড়িতে আমাদের একটা ব্যাচ চলমান রয়েছে জাফরুল এবং বিপ্লব স্যারের। তোমরা চাইলে আমাদের ব্যাচটাতে যুক্ত হতে পারো। সপ্তাহে 7 দিন ক্লাস এবং পাশাপাশি তোমাদের পরীক্ষা, প্রি অ্যাডমিশন সবকিছুই চলতেছে। তো তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হতে, দ্রুত আমাদের এই যে কোর্সে যুক্ত হতে পারো। তো এটা মূলত চলমান রয়েছে বালুবাড়িতে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসতেছে? আমার কথা শোনা যায়? একটু বলবা এবং লাইভটি শেয়ার করবা। আমরা এখনই ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ওকে, তার আগে আমি একটু ক্লাসটি শেয়ার করে দেই, একটু ওয়েট। ওকে, হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু বলো, আমার কথা ক্লিয়ার আসে কিনা একটু বলবা, ঠিক আছে? তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, তোমাদের জন্য আমরা এগুলো বাংলা এবং ইংরেজি ফ্রি ক্লাস দিব, ফ্রি অনলাইন ক্লাস দিব। তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? কোনো কোচিং পারপাসে না, ফ্রি ক্লাস করতে পারবা এবং কোনো টাকা ছাড়াই তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? ওকে, সো একটু ক্লাসটি শেয়ার করে দিও একটু, ঠিক আছে? আচ্ছা, দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু দেখি। একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেই, আমরা একটু শেয়ার করে দিই ক্লাসটি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 5 জন যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ওকে, আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই তারা একটু যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হও নাই, ঠিক আছে, তারা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা, দেখো আজকে আমরা পড়বো দ্য প্যারোটস টেল গল্পটি, ঠিক আছে? খুবই সুন্দর একটা গল্প, আমার খুবই ফেভারিট একটা গল্প, ঠিক আছে?
তো তোমরা যদি আহ, আমরা ধরো ক্লাস শুরু করে দেই। আপনারা তো কথা বলবেন না, চুপচাপ থাকবেন, ক্লাস করবেন লুকাই লুকাই নাকি? দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। ইউ শুড টক, অ্যাট লিস্ট ইউ শুড টক। কে কোথা থেকে যুক্ত হয়েছে অ্যাটলিস্ট কথা বলা দরকার। ক্লাসটি শেয়ার করবা। তোমরা যারা রেগুলার ক্লাস শেয়ার করবা তাদের আমি পিডিএফ গুলো দিয়ে দিব, ঠিক আছে? এবং আমাদের যে সাজেশন, মানে এইচএসসি যে সাজেশন, তারা তোমরা এইগুলো মানে এসএসসি সাজেশন যে মূলক যে হচ্ছে পিডিএফ গুলো, এগুলো কিন্তু তোমরা পাবা যারা ক্লাস শেয়ার করবা এবং হচ্ছে ডকুমেন্টস গুলো রাখতে পারবা, ঠিক আছে? সো ক্লাস অবশ্যই শেয়ার করবা। সো লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করে দেই। তো আজকে মূলত পড়াবো হচ্ছে একটা পেরোড স্টেল এডুকেশনাল লাইফ থেকে যেই প্রশ্নটা মানে যেই তোমাদের হচ্ছে পেসেসটা আছে, সেই পেসেসটা নিয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা পেসেস, আমার খুব ফেভারিট একটা পেসেস, ঠিক আছে? ওকে, এখন দেখো তো এখানে প্রথমে কি বলছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বাট। একদা একটা সময়, আমরা জানি যে ওয়ান্স আপন এ টাইম বলতে হচ্ছে কি কোনো একটা সময়, দেয়ার কোথাও কোনো কিছু থাকা বুঝাতে দেয়ার দিয়ে শুরু হয়। দেয়ার লিভড, সেখানে বসবাস করতো, কি বসবাস করতো? একটা পাখি, ঠিক আছে? একটু গল্পটা পড়ার আগে তার কিছু বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই। মনে রাখবা, বার্ড মানে পাখি, আর এই পাখি বলতে জনসাধারণ, অর্থাৎ যাদের কোনো ক্ষমতা নাই, সাধারণ মানুষ, যারা কোনো ক্ষমতাবান লোকদেরকে কি করে না, তোষামোদি করে না, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখিও, এই গল্পটা মূলত যে রাজা, এ হচ্ছে ডিক্টেটরশিপ, অর্থাৎ একজন স্বৈরাচারী শাসক, আর ওই স্বৈরাচারী শাসকের আন্ডারে একজন পাখি, এই পাখি বলতে জনসাধারণ, অর্থাৎ যে স্বৈরাচার সে জনসাধারণের সাথে কেমন আচরণ করে, এটা রূপক অর্থে কবি কিন্তু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কারণ ওই সময় যখন ব্রিটিশদের সমালোচনা কেউ করতে যেত, তখন কিন্তু তাদেরকে অনেক সময় কোথায় নিয়ে যাওয়া হতো, জেলখানায় ভরে দেওয়া হতো। যেমন কাজী নজরুল ইসলাম কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি কলম ধরছে এবং সে কয়েকবার কিন্তু জেলেও গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে এই গল্পগুলো লিখতো। সো সেই গল্পের একটা গল্প হচ্ছে দ্য প্যারোট টেল, ঠিক আছে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, একটা পাখি ছিল, ইট ওয়াজ আনলেটার্ড। মনে রাখবা, আনলেটার্ড বলতে হচ্ছে অশিক্ষিত। আনলেটার্ড অর্থ কি? অশিক্ষিত। ওকে, তাহলে পাখিটা ছিল অশিক্ষিত। এটা স্যাং, সিং এর ভাগ টু বলতে স্যাং, মানে গান গাইতো, গান গাইতো, ঠিক আছে? এটা গান গাইতো, বাট কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। বাট কিন্তু কুড নট, পারতো না, কি করতে পারতো না? রিসাইট অর্থাৎ পাঠ করতে পারতো না, পাঠ পাঠ করতে, অর্থাৎ এখানে রিসাইট বলতে এ ওয়ার্ড অফ স্ক্রিপচার বলতে হচ্ছে, তোমরা মনে রাখিও, স্ক্রিপচার মানে অর্থাৎ যে কোনো স্ক্রিপচার তৈরি করে দেয় না, তবে স্ক্রিপচার বলতে পবিত্র ধর্মগ্রন্থ। কিন্তু এখানে স্ক্রিপচার মূলত পবিত্র ধর্মগ্রন্থ বুঝাচ্ছে না, অন্য কিছু বুঝাচ্ছে। যেমন দেখো, যখন কোনো ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতায় থাকে, তার যেই তোষামদি করে সেই পার্টিগুলোকে কি করা হয়, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় এবং বলা হয় তোমরা এইভাবে কথা বলবা। কিন্তু জনসাধারণের মধ্যে যারা রাজার প্রতি ক্ষুব্ধ, তারা কিন্তু সেই কথাগুলো শুনতো না। তো এইভাবে বলা হয়েছে যে পাখিটা গান করতো বা কথা বলতো, কিন্তু সে এই যে তোষামদিমূলক যে কথাবার্তা, এগুলো বলতে পারতো না। তবে এখানে মনে রাখিও, এই যে স্ক্রিপচার বলতে হচ্ছে কি পবিত্র ধর্মগ্রন্থ, যেই কথাগুলো, এটাকে বলা হয় স্ক্রিপচার। এখন দেখেন, ইট হুপড, মনে রাখবা, হুপড মানে কি করা? লাফালাফি করা। তো পাখি কি করে? লাফালাফি করে না? তো এটা লাফাতো, কিন্তু এখানে দেখো হুপড আছে, অর্থাৎ এটা লাফাতো, এটা পাস্টে আছে। তো হুপ মানে কি ভাইয়া? লাফানো। হুপ অর্থ কি? লাফানো। ওকে, তার মানে এটা কি করতো? লাফাতো। কোনটা? পাখিটা লাফাতো। এন্ড ইট ফ্লিউ, এবং এটা উড়তো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার। এটা উড়তো, উড়া ইংরেজি হচ্ছে ফ্লাই, ফ্লাই এর ভার্বটা কি হচ্ছে কি? ফ্লিউ। বাট ল্যাকড, অভাব থাকা, মনে রাখবা, লেক মানে অভাব থাকা, এটা একটা ভার্ব। কিন্তু অভাব থাকতো বা থেকেছিল, আগে পাস্টে নির্দেশ করতেছে। তাহলে মনে রাখবা, লেক অর্থ হচ্ছে অভাব থাকা, অর্থাৎ কোনো কিছুর ঘাটতি থাকা। তো কিসের ঘাটতি ছিল? অল সেন্স অফ ম্যানার্স, এই যে ভদ্রতার ঘাটতি। কিসের ঘাটতি? ভদ্রতার, ঠিক আছে? অল সেন্স অফ ম্যানার্স মানে সকল ধরনের ভদ্রতার তাদের ঘাটতি ছিল, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে ক্লাস? হ্যাঁ, আজকে ক্লাস। ওকে, আজকে ক্লাস দিছি আর কি, ঠিক আছে? ইংরেজি পারি না, ইংরেজি ফার্স্ট পেপার পড়াতে পারি না, সেই কোর্সের আনন্দে আমি এই ক্লাসটা আজকে থেকে একটু ধারাবাহিকভাবে দিব আর কি, ঠিক আছে? এখন দেখো, দ্য কিং, মানে ইংরেজিতে 5 বছর 6 বছর অনার্স মাস্টার্স করার পরে ফার্স্ট পেপার পড়তে পারবো না, এই বিষয়গুলো মানুষকে যখন কেউ বলে, তো আসলে এটা কেমন দেখায়, সেই বিষয়টাই আমি বলতে যাচ্ছি আর কি। আচ্ছা, মাঝে মধ্যে হাসি পায়। আচ্ছা দেখো, দ্য কিং, রাজা সেড, রাজা বলেছিল, সাচ এ বার্ড ইজ নো ইউজ,
এই ধরনের যে পাখি, এই পাখিগুলো হচ্ছে কি ইজ হয় অফ নো ইউজ। অফ নো ইউজ এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, মনে রাখবা। ওকেজো, ওকেজো অর্থে ব্যবহৃত হয়েছে, ওকেজো অর্থাৎ এটা কোনো কাজের নয়। এই ধরনের পাখি কি নয়, কাজের নয়। ইয়েট ইট ডিভোর্স, ইয়েট বলতে এমন কি, এখানে ইয়েট অর্থ এমন কি অর্থে ব্যবহৃত হয়েছে, এমন কি, এমন কি ইট এটা ডিভোর্স মানে সগ্রাসে গিলে খাওয়া, মানে সবকিছু ভক্ষণ করা, এটাকে বলা হয় ডিভোর্স। ওকে, ভক্ষণ করা। কি ভক্ষণ করতেছে? ফ্রুটস মানে ফলমূল, ফ্রম হতে থেকেছে, কার থেকে? ফরেস্ট, বন, মানে বনের মধ্যে বা বাগানে যে ফলমূলগুলো আছে সেগুলো তারা কি করতেছে? ভক্ষণ করতেছে। এবং ব্রিঙ্গিং ডাউন, এবং কি করতেছে? ভেঙে ফেলতেছে। মনে রাখবা, ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা। ব্রিং ডাউন মানে কি? ভেঙে ফেলা। কি ভেঙে ফেলতেছে? এই যে দ্য প্রফিটস অফ ফুড ট্রেডার্স। ওকে, প্রফিট বলতে লাভ, লাভগুলো ভেঙে ফেলতেছে। কিসের লাভ, কিসের ওইখানে হচ্ছে প্রফিটটা? এই যে ফ্রুট ট্রেডার্স, যারা ফল বিক্রেতা, ফল বিক্রেতা, ফল বিক্রেতাদের, ঠিক আছে? ইন দ্য রয়্যাল মার্কেট, কোথায়? রাজ্যের যে মার্কেট আছে, রয়্যাল রাজ্যসভার যে মার্কেট, সেখান থেকে। এখানে বোঝাচ্ছে কি যে যখন কোন একটা সরকার, আমি একটা সরকার দিয়ে এটা রিলেট করতে পারতাম কিন্তু করব না, কারণ একজনের সরকারকে কি করে ভালোবাসে বা হচ্ছে সাপোর্ট করে। সো এটা বললে কিন্তু একটু খারাপ দেখা যায়। দেখো, ব্রিটিশরা যখন এই যে সাধারণ মানুষদেরকে এই ভারতীয় উপমহাদেশে শাসন করত, সেই সময়ে তারা কিন্তু বলতো যে আমরা এত উন্নত করতেছি, এত কাজ করতেছি এদের জন্য, মিসকিন এই যে উপমহাদেশের ভারতীয়দের জন্য, কিন্তু তারা আমাদের বিপক্ষে কাজ করতেছে, ঠিক আছে? তো এরা শুধুমাত্র আমাদের মানে রাজ্যের কি করতেছে? কোষাগার থেকে ধন সম্পদ নষ্ট করতেছে, এরা শুধুমাত্র খাচ্ছে, কিন্তু বিপরীতে তারা কি করতেছে? সরকারের সমালোচনা করতেছে। তো এইটা কিন্তু পাখিকে দিয়ে বোঝানো হচ্ছে। তারপর এখানে কি বলছে দেখো, ইট সামন্ড, সামন বলতে হি সামন বলতে রাজা ডাকলো, কাকে ডাকলো? দ্য মিনিস্টার, অর্থাৎ মন্ত্রীদেরকে ডাকলো, এন্ড কমান্ড এবং আদেশ দিল। মনে রাখবা, সামন বলতে ডাকা, সামন বলতে কি ভাইয়া? ডাকা, ডাকলো এবং কমান্ড দিল অর্থাৎ আদেশ দিল। এডুকেট দ্য বার্ড, পাখিটাকে কি দাও? শিক্ষা দাও। এডুকেট দ্য বার্ড, পাখিটাকে কি দাও? শিক্ষা দাও। ওকে, তাহলে পাখিটাকে শিক্ষা দাও বলতে কি বোঝাচ্ছে জানো? ধরো একজন ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতায় আছে এবং বলতেছে বিরোধী দলীয় যে লোকগুলো আছে তাদেরকে একটু শিক্ষা দাও। কাদেরকে বলতেছে এটা? অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বলতেছে। এটা তুমি বাংলাদেশের শাসনের সঙ্গে অনেক সময় রিলেট করতে পারবা। যারা ক্ষমতা থাকে তারা যখন ডিক্টেটরশিপ হয়ে যায় তখন অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনী থাকে তাদেরকে বলে যে জনসাধারণ যারা আমার বিপক্ষে তাদেরকে ধরে একটু শিক্ষা দাও। আবার দেখবে যে সে হয়তো বা কিছুই জানে না, অথচ কমান্ড আসে কিন্তু যেই ক্ষমতাধর ব্যক্তি সেখান থেকে, ঠিক আছে? তো এই কথাগুলো এখানে বলা হয়েছে। তারপরে এসো, আচ্ছা, তারপরে ওই আনন্দে ক্লাস করতেছ। ওকে, দেখো এখন তারপর এখানে কি বলছে? দ্য টাস্ক, টাস্ক বলতে হচ্ছে কাজগুলো, অফ এডুকেটিং দ্য বার্ড, পাখির যেই শিক্ষা দেওয়ার কাজগুলো, ফেল অন, মনে রাখবা ফল মানে পতিত হওয়া, ফলের ভার্বটি হচ্ছে ফেল, ফল ফেল, আর ভার্বটি হচ্ছে ফলেন, FALLEN। কার উপর? এখানে ফল বলতে অর্পণ, অর্পিত হওয়া। কার উপর অর্পিত হলো? দ্য কিংস নেফিউ, রাজার যে ভাগ্নে ছিল তাদের উপর। এখন কিভাবে বুঝবা এটা রাজার ভাগ্নে? এখানে বলে দিছে হিজ সিস্টার্স সান। আর আমরা জানি বোনের যে পুত্র তারা কি হয়? তারা অবশ্যই ভাগ্নেই হয়, তাই না? ওকে, সো আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে আসো, পরবর্তীতে আমরা চলে যাই। ওকে, তো এখানে বলছে দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং। এখন এখানে লার্ন ম্যান বলতে হচ্ছে কি শিক্ষিত যেই ব্যক্তিগুলো, ম্যান অফ দ্য কোর্ট, কোর্টের ছিল, ডেলিবারেটেড লং, এখানে ডেলিবারেট বলতে হচ্ছে দীর্ঘ আলোচনা করা, দীর্ঘ মানে আলোচনা করা। ডেলিবারেট বলতে এখানে কোনো কিছু দেওয়া, তবে এখানে আলোচনা করা অর্থে ব্যবহৃত হয়েছে ডেলিবারেট, আলোচনা করা, আলোচনা করা। আর কেমন আলোচনা? দীর্ঘ, এই লং হচ্ছে কি দীর্ঘ। ওকে, দীর্ঘ আলোচনা করলো। এখন দেখো, দ্য লার্ন ম্যান শিক্ষিত ব্যক্তি অফ দ্য কোর্ট, রাজ্যসভার যে শিক্ষিত ব্যক্তি, ডেলিবারেটেড লং দীর্ঘ আলোচনা করলো। দে তারা পন্ডাট, তারা কি করতে শুরু করলো? তারা খোঁজার চেষ্টা করলো দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স। রিজন, পন্ডাট বলতে খোঁজা, অর্থাৎ খোঁজ করা, অর্থাৎ সার্চ করা। দ্য রিজন মানে কারণ, কিসের কারণ তারা খুঁজে বের করার চেষ্টা করলো? দ্য বিহাইন্ড মানে পিছনের যে কারণটা, কিসের কারণ? দ্য ইগনোরেন্স মানে অজ্ঞতা, অজ্ঞতার যে কারণটা সেটা কিসের অজ্ঞতা? অফ দ্য ক্রিয়েচার, ওই যে জন্তুটা আছে অর্থাৎ পাখিটা আছে সেটার। ওকে, ইন কোশ্চেন্স প্রশ্ন করে করে, মানে প্রশ্নের মাধ্যমে তারা খুঁজে বের করার চেষ্টা করলো
যে এই পাখিটার এত অজ্ঞতার কারণ কি, সে কেন আমার রাজ্যের বিরোধিতা করতেছে। অর্থাৎ অনেক সময় যখন রাজা ডিক্টেটরশিপ হিসাবে থাকে, বলে আমি তো সবই করতেছি, আমি ফ্লাইওভার দিচ্ছি, আমি ব্রিজ তৈরি করতেছি, কিন্তু তারপরও তারা আমার বিরোধী কেন। এখানে বাক স্বাধীনতা না থাকলে যে কেউ যে কারো বিরোধিতা করতে পারে বা হয়ে যেতে পারে, সে রিভল্ট করতে পারে। এই কথাগুলো কিন্তু যারা যখন ক্ষমতা থাকে তারা কিন্তু বুঝে না। তারপরে আসো কি বলছে, দ্য কনক্লুশন। কনক্লুশন বলতে হচ্ছে উপসংহার, অর্থাৎ তারা উপসংহারে যেটা আসলো, উপসংহার। ওকে, তবে এখানে অবশেষে অর্থে ব্যবহৃত হয়েছে, অবশেষে দ্য বার্ডস নেস্ট। আচ্ছা, তারা এই কনক্লুশনে আসলো বা এই সিদ্ধান্তে আসলো, এখানে কনক্লুশন বলতে উপসংহার, তবে এখানে সিদ্ধান্ত অর্থে ব্যবহৃত হয়েছে। কি সিদ্ধান্তে আসলো, দ্য বার্ডস পাখির যেই নেস্ট, নেস্ট মানে হচ্ছে কি খাঁচা, ওকে, বা বাসা আমরা বলি না, পাখির বাসা, ওকে, মেড অফ স্ট্রো, এবং এটা দিয়ে কি দিয়ে তৈরি, মেড অফ মানে তৈরি, মনে রাখবা, মেড অফ হচ্ছে কি ভাইয়া তৈরি, কি দিয়ে তৈরি, স্ট্রো মানে খড়, খড় দিয়ে তৈরি, এবং টুইংস এই যে বলে না যে হচ্ছে আগাছা, ওটাকে বলা হয় টুইংস, মানে আগাছা দিয়ে তৈরি, আগাছা। অর্থাৎ কুড নট হোল্ড মাছ, এবং কি বলছে, এই যে পাখিটার যে হচ্ছে ভাষাটা, যেটা হচ্ছে খড় এবং টুইংস দিয়ে তৈরি, কুড নট এটা পারে না, কি করতে পারে না, হোল্ড মাছ ধারণ করতে পারে না, নলেজ জ্ঞান ধারণ করতে পারে না। দেখো এখন ব্রিটিশ আমলে যখন ব্রিটিশদের আমলের বিরুদ্ধে বা ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ বিরোধিতা করত, তখন বলা হইলো আচ্ছা এরা আমার বিরোধিতা করতেছে কেন। তখন কিছু স্কলার, সেখানে বিজ্ঞ ব্যক্তি আসে বলল যে রাজামশাই বা হচ্ছে কি মহাশয়, যে এরা আপনার বিরোধিতা করতেছে এই জন্য, কারণ হচ্ছে তারা একটা মাটির বাড়িতে বসবাস করে। তাহলে কি করার লাগবে, ওই মাটির বাড়িটা আপনি হচ্ছে বিল্ডিং এর একটা বাসায় রূপান্তর করেন। কেন, কারণ যদি বিল্ডিং এর বাসায় থাকে তাহলে তার জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। দেখো কত মূর্খতামি কথা, তাই না। যেমন দেখো বাংলাদেশে যখন পূর্বের সরকার ক্ষমতায় ছিল, তখন অনেক সময় বলা হতো আচ্ছা যে এরা, আমি তো সবই করতেছি, তারপরে এরা আমার বিরোধিতা কেন। তাহলে ওই রানী বা রাজাকে বলা হলো যে মশাই আপনি কি করেন, আপনি ফ্লাইওভার তৈরি করেন, আপনি ব্রিজ তৈরি করেন, তাহলে এরা আপনার কি করবে না, এরা আপনার বিরোধিতা করবে না। তাহলে এখন কেন বিরোধিতা করতেছে, কারণ তারা এখন ভাঙা রাস্তায় চলাফেরা করে, ওইখানে ব্রিজ নাই, ওইখানে ফ্লাইওভার নাই, এই জন্য। তো এই কথাটা এখানে বলছে রূপক ভাবে, যে পাখিটা যেহেতু কিসের খাঁচায় থাকে, যে একটা খাঁচায় থাকে যেটা হচ্ছে খড়কুটো দিয়ে তৈরি, এই খাঁচায় তারা কিন্তু ভালোভাবে কি করতে পারবে না, মানে ওইখানে হচ্ছে তারা মানে বসবাস করলে তারা জ্ঞান ধারণ করতে পারবে না, মানে অর্থাৎ তাদের কম জ্ঞানী হবে, ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। এখন দেখো দেয়ারফর, সেই জন্য দ্য ফার্স্ট থিংস, প্রথম যে জিনিসটা নিডেড মানে প্রয়োজন, এটা কি, ওয়াজ আ প্রপার কেজ, একটা সঠিক বা ঠিকঠাক, এখানে প্রপার বলতে হচ্ছে সঠিক, সঠিক খাঁচা দরকার। কি দরকার, এই যে দেখো বলছে কি যে এরা আমার বিরোধিতা করতেছে, তাহলে এদের জন্য কি করব আমি, তাহলে বলতেছে কি যে এদের জন্য একটা সঠিক খাঁচা দরকার, অর্থাৎ একটা ভালো খাঁচা দিলে আর বিরোধিতা করবে না। তারপর এখানে কি বলছে দেখো, দ্য রয়্যাল স্কলার্স, মানে এই যে রাজ্যের যে জ্ঞানী লোকগুলো ছিল, বিজ্ঞরা ছিল, উপদেষ্টারা ছিল, রিসিভড তারা গ্রহণ করলো, হ্যান্ডসাম ফিজ, রিসিভ মানে গ্রহণ করা, কি গ্রহণ করলো, হ্যান্ডসাম ফিজ, হ্যান্ডসাম বলতে হচ্ছে কি একটা ভালো মানের, ফি মানে বেতন দ্বারা গ্রহণ করলো, এবং হ্যাপিলি, হ্যাপিলি মানে আনন্দের সাথে, ওয়েন্ট হোম, গো হোম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট হোম, মানে বাড়িতে চলে গেল। তার মানে যত কিছু এরা এখানে বলছে এটা শুধুমাত্র টাকা উপার্জনের একটা উপাত্তের বিষয়, ঠিক আছে, মানে টাকা উপার্জনের ধান্দা। দেন এখানে কি বলছে দেখো, এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস। আচ্ছা দেখো, এ গোল্ড স্মিথ বলতে একটা স্বর্ণালঙ্কারকে সেট টু নিয়োজিত করা হলো কিসের কাজে, অন এ গিল্ডেড কেস, অর্থাৎ স্বর্ণের প্রলেপ দেওয়া একটা খাঁচা তৈরিতে কাজে নিয়োগ দেওয়া হলো। তাহলে মনে রাখবা সেট টু ওয়ার্ক বলতে হচ্ছে কাজে নিয়োজিত করা, কাজে নিয়োজিত, নিয়োজিত করা, কাজে নিয়োজিত করা, ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখবেন। তারপরে চলে আসো পরবর্তীতে, ঠিক আছে। কি গল্পটা বোরিং লাগতেছে, গল্পটা সুন্দর না, খুবই সুন্দর একটা গল্প, ঠিক আছে, মানে আই রিয়েলি লাভ দিস স্টোরি, ঠিক আছে। তোমরা যারা পেরোটেলস পড়ো নাই, যদি পড়ো আমার এই ক্লাসে কিন্তু তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তোমরা পারলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। তোমরা যদি আমার ক্লাসগুলো শেয়ার করো ধারাবাহিকভাবে, তাহলে আমি পিডিএফ গুলো কিন্তু দিয়ে দিব তোমাদেরকে অবশ্যই। আর এইটার উপর আমরা কিছুদিন পরে একটা পুরস্কার দিব, নিম্নতম 10 জনকে আমরা টেস্ট পেপার পুরস্কারগুলো দিব, ঠিক আছে। সো তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করবা, বন্ধুদেরকে জানাবা। একটু আমরা কিভাবে ঘোষণা দিব সেটা পরে জানাবো, কিন্তু অবশ্যই শেয়ার করে স্ক্রিনশট একটু রেখে দিবা, ঠিক আছে। আর আমাদের ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, তোমরা আমাদের সাথেই থাকবা। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারটা অনেকাংশেই আমি চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে। ওকে, ঠাকুরগা থেকে আরাফাত, ওয়ালাইকুম সালাম ভাইয়া, জি আল্লাহর রহমতে আছি ভালোই তোমাদের জন্য।
আর তোমরা জানো যে আমরা এডমিশন টেস্ট সামনে চালু করতেছি, যারা সেকেন্ড টার্ম ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা। বালুবাড়িতে আমাদের একটা কোর্স চলমান রয়েছে, ইনশাল্লাহ সামনে 1 তারিখ থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর যারা এইচএসসি 26 এবং 27 আছো, 26 ব্যাচের জন্য 2 মাসের একটা টার্গেটে আমরা কোর্স শুরু করছি, জাস্ট 2টা করে টপিক শেষ করছি। তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো বালুবাড়িতে এসে, খুবই সীমিত সংখ্যক একটা কোর্স ফি। আর যারা 27-এর ব্যাচ আছো তাদের তো ক্লাস চলমান রয়েছে 2টা সময়, একটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা থেকে 9টা, আর একটা হচ্ছে কি 12টা থেকে 1:30 পর্যন্ত। ঠিক আছে, যে কোনো ব্যাচে তোমরা চলে আসতে পারো। ওকে, আচ্ছা দেখো এখন এখানে কি বলছে, ইট টার্ন আউট সাচ। ইট বলতে এটা, মানে এটা বলতে খাঁচাটা, টার্ন আউট টু বি, টার্ন আউট বলতে হচ্ছে রূপান্তর করা হলো, অফ সাচ মানে এমন কি কি হিসাবে রূপান্তর করা হলো এক্সকিউজিট ওয়ার্কম্যানশিপ। এক্সকিউজিট ওয়ার্কম্যানশিপ বলতে হচ্ছে, এক্সকিউজিট বলতে হচ্ছে অতি চমৎকার। ওকে, আচ্ছা, ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকিউজিট ওয়ার্কম্যানশিপ। আচ্ছা, ওয়ার্কম্যানশিপ যে এখানে কথাটা বলছে এটা মূলত এক্সকিউজিট ওয়ার্কম্যানশিপ পুরোটা একটা ফ্রেজাল ওয়ার্ড হিসেবে কাজ করছে, মানে অতি চমৎকার একটা হচ্ছে কি কারো যদি অভিজ্ঞতা যে কাজটা করা হয় এটাকে বলা হয় ওয়ার্কম্যানশিপ, মানে অতি চমৎকার অভিজ্ঞতার একটা কাজ। কোনটা? ওই যে কেস, মানে খাঁচাটা তৈরি করা। দ্যাট যেটা পিপল লোকেরা, ফার এন্ড পিপল লোকেরা, ফ্রম ফার এন্ড নিয়ার, ফার বলতে হচ্ছে দূরে এবং নিয়ার মানে দূর থেকে এবং কাছ থেকে, ক্রাউডেড রাউন্ড ভিড় জমাতে শুরু করলো, চারদিকে ভিড় জমানো। মনে রাখবা ক্রাউড মানে ভিড়, তবে এখানে ক্রাউড হচ্ছে ভার্বের অর্থে ব্যবহৃত হয়েছে, ভার্ব, আর ক্রাউডের ভার্বটি হচ্ছে ভার্ব ক্রাউডেড, আর ক্রাউডেড রাউন্ড বলতে হচ্ছে কি চারদিকে ভিড় করা, চারদিকে ভিড় করা। আচ্ছা বলো তো, শেখ হাসিনা যখন পদ্মা সেতু তৈরি করে তখন সারা বাংলাদেশের বিভিন্ন লোক পদ্মা সেতু দেখার জন্য যায় নাই, সেম ভাবে পাখির খাঁচাটা যখন তৈরি করা হলো তখন বিভিন্ন লোক সেখানে ওই খাঁচাটাকে দেখার জন্য চারদিকে ভিড় জমাতে শুরু করলো, ফর এ লুক, এক পলক দেখার জন্য, বা দেখার জন্য, ফর এ লুক বা তাকানোর জন্য। ঠিক আছে, দেন আসো এখানে কি বলছে, সাম সেইড, কেউ কেউ বললো দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, অর্থাৎ কেউ কেউ কি বললো জানো, দিস ইজ, এটা হচ্ছে এডুকেশন পার এক্সিলেন্স। ওকে, এডুকেশন পার এক্সিলেন্স, মনে রাখবা এডুকেশন মানে শিক্ষা, আর পার এক্সিলেন্স এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, আর পার এক্সিলেন্স অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে দিস ইজ এডুকেশন মানে শিক্ষার সর্বশ্রেষ্ঠ একটা কাজ, অর্থাৎ এই যে খাঁচাটা তৈরি করা হয়েছে এই খাঁচাটা এমন সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে, এটা শিক্ষার একটা সর্বোচ্চ সুন্দর একটা কাজ। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। তাহলে মনে রাখবা পার এক্সিলেন্স এখানে সর্বশ্রেষ্ঠ হিসেবে ব্যবহৃত হয়েছে। আদার্স অন্যান্যরা সেইড বলল, ইভেন ইফ এমনকি যদি, ইট লার্নস নাথিং এটা যদি কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেস এটা কি পেয়েছে, খাঁচা পেয়েছে। যেমন দক্ষিণবঙ্গের লোকেরা যদি কিছু নাও শিখে পদ্মা সেতু তো পেয়েছে, সেম ভাবে ব্রিটিশরা বলতো যে সাধারণ মানুষরা অর্থাৎ উপমহাদেশের লোকগুলো খাবার না পাইলেও এরা তো উন্নয়ন পাচ্ছে, কলকাতায় তো বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, এটাই কি কম কিসে। সো এটা কিন্তু রিলেট করতে হবে এইভাবে, তাছাড়া কোনো উপায় নেই। ইভেন ইফ মানে এমনকি যদি, এমনকি যদি, ইট লার্নস এটা না শিখে, নাথিং কোনো কিছু যদি না শিখে, ইট হ্যাজ গট দ্য কেস এটা তো খাঁচাটা পেয়েছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যাদের তোমাদের, আচ্ছা সালাম ভাই, আচ্ছা থ্যাংক ইউ, তোমাদের যাদের ইংরেজি যেই টপিকসগুলোতে সমস্যা আছে তোমরা কমেন্টে আমাদেরকে বলে দিবা, আমি চেষ্টা করব ওই টপিকসগুলো তোমাদের সমাধান করার। ঠিক আছে, বাংলা কি কি বলবা আমাদের কমেন্টে বলে রাখবা, উই উইল ট্রাই টু সলভ দিস কাইন্ড অফ ক্লাসেস। ওকে, এখন দেখো, হোয়াট এ লাকি বার্ড, কি একটা ভাগ্যবান পাখি এটা। আমরা অনেক সময় বললাম হোয়াট এ লাকি গার্ল, কি সুন্দর একটা হাজবেন্ড পেয়েছে, কি সুন্দর একটা বউ পেয়েছে, তাই না? তাহলে কিনা হোয়াট এ লাকি বার্ড, কি সুন্দর একটা পাখি, কি ভাগ্যবান একটা পাখি। দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, এই যে গোল্ড স্মিথ বলতে হচ্ছে স্বর্ণালঙ্কার, স্বর্ণালঙ্কার। ওকে, যে স্বর্ণ তৈরি করে সে কি করলো, ওয়াজ মানে স্বর্ণের জিনিসপত্র তৈরি করে, ওয়াজ ডিলাইটেড সে আনন্দিত ছিল। কিভাবে? টু গেট পে, মনে রাখবা ডিলাইটেড মানে আনন্দিত, আনন্দিত, টু গেট মানে পে, কি পে, এ ব্যাগ ফুল অফ, ব্যাগ ফুল মানে ব্যাগ পূর্ণ। ওকে, মানি বলতে হচ্ছে কি টাকা, অর্থাৎ ব্যাগ ভর্তি টাকা। সো এখানে ব্যাগ ভর্তি, আর মানি অর্থ কি ভাইয়া, টাকা। ওকে, ব্যাগ ভর্তি টাকা পেয়ে সে কি ছিল, আনন্দিত ছিল। এজ রিওয়ার্ড কি হিসাবে, পুরস্কার হিসেবে। তাহলে মনে রাখিও রিওয়ার্ড হচ্ছে পুরস্কার, রিওয়ার্ড কি ভাইয়া, পুরস্কার। এন্ড ওয়েন্ট হোম এবং চলে গেল বাড়িতে, কিভাবে বাড়িতে হলো, এট ওয়ান্স, এট ওয়ান্স অর্থ হচ্ছে তৎক্ষণাৎ বা ওই সময়ে। সো মনে রাখবেন তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ শব্দের হচ্ছে কি এট ওয়ান্স বা ওই সময়ে। টাকা পাইছি আর কিসের সম্পর্ক, চলে যাই। ঠিক আছে, বেতন তো পেয়ে গেছি, তাই না? কারণ ওই সময় অনেকেরই দেখবা তোমাদের বিভিন্ন জায়গা থেকে আসবে ক্লাস দিতে, তো
টাকা পাইছে, ওকে, আর কে করে, টাকা তো পাইছি, দায়িত্ব নিয়ে ক্লাস করাটা কিন্তু একটা ফ্যাক্ট। ওকে, এখন দেখেন তারপরে কি বলছে, এ একটা টিচার কেম, মানে একজন শিক্ষক আসলো, কেম মানে কাম মানে আসা, কামের ভাগটা হচ্ছে কেম, আসলো কি করার জন্য, টু গিভ লেসন্স, শিক্ষা দেওয়ার জন্য, কাকে, টু দ্য বার্ড, পাখিটাকে। অর্থাৎ একটা শিক্ষক আসলো পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য আসলো। কেন এগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কারণ তারা জনগণকে সবকিছু দিবে কিন্তু স্বাধীনতা দিবে না, কথা বলতে পারবে না। এটাই কিন্তু এই থিম, মানে এই কবিতা, মানে গল্পের থিম হচ্ছে কি, আপনারা সব চান উন্নয়ন সব হবে আপনাদের জন্য, কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আমরা সারা জীবন এখানে রাজত্ব করব। তো ব্রিটিশরা কিন্তু এটাই চাইতো যে ওরা সারা বছর রাজত্ব করবে, যেমন এই জন্য তারা 200 বছর প্রায় উপমহাদেশটাকে কি করছে, শোষণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে। অথচ ওরা যে পরিমাণ লুটতারাজ করছে, আমরা ওদের পিছনে না লেগে থেকে পাকিস্তানের পিছনে অনেকাংশে লেগে থাকি। কেন জানো, কারণ তারা ওই ধরনের জায়গায় চলে গেছে। আমরা যদি ওদের বিরুদ্ধে খুব একটা রেস স্ট্রং ভয়েস তৈরি করি, তারা আমাদের কি করে দিবে, ভিসা রেস্ট্রিকশন করে দিবে। তো পাকিস্তানে আমরা যদি নাও যাই, আমাদের তো কোনো যায় আসে না, ঠিক আছে। তো দেখা যায় পৃথিবীটা চলে কিন্তু স্বার্থে অনুযায়ী, তো আপনার ক্ষতি করলেও দেখবেন স্বার্থ অনুযায়ী, তারপর ওরই তো সামুদি আমরা করি। তারপরে আসো, হি টুক, এই যে শিক্ষকটা ছিল, এ পিঞ্চ অফ, সে গ্রহণ করলো, এ পিঞ্চ অফ স্নাফ, এই যে নেশাগ্রস্ত কি শিক্ষক, অর্থাৎ ওই যে বলে না ভাঙঘর নেশাঘর, ওই যে ওই ধরনের শিক্ষক আসে, কি বললো, ওই পিঞ্চ বলতে মনে রাখিও চিমটি, এক চিমটি কি করলো, ওই যে শিক্ষক আসলো ক্লাসে, এই যে আসার পরে এই যে ধরো তামাক নিয়ে ঢুকালো, মুখে কথা বলে না, এইভাবে কথা বলতে শুরু করলো আর কি। অর্থাৎ সে একটু নেশাদ্রব্য তামাক মুখে নিয়ে তারপরে কথা বলতে শুরু করলো। কি কথা বলতে শুরু করলো দেখো, এন্ড ডিক্লার্ড, অর্থাৎ সে ঘোষণা করলো, কি ঘোষণা করলো, ইট ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ ট্যাক্সেস। অর্থাৎ শিক্ষক আসে বললো এটা কোনো একটা বিষয় নয়, কিসের বিষয় নয়, জাস্ট এ ফিউ, শুধুমাত্র কয়েকটার বিষয় নয়, ট্যাক্স অর্থাৎ কয়েকটা বইয়ের বিষয় নয়। তাহলে কি করতে হবে, এর জন্য অনেক গবেষণা করতে হবে। অর্থাৎ এখানে ওর পিছনে ওই গবেষণা করবে, খামাখা গবেষণা করবে, আর টাকা ওর পিছনে কি করবে, ব্যয় করতে হবে। আচ্ছা, এই যে টাকাগুলো নষ্ট করতেছে, এর কারণ কি জানো, যখন সরকার কাউকে সুবিধা দেয় তখন কি হয় বলতো, তখন মূলত যে সুবিধাবাদী বা সুবিধাভোগী সে তো কখনো সরকারের বিরুদ্ধে কথা বলবে না, তাই না। তো এই জন্য গোল্ড স্মিথ, তারপর হচ্ছে কি এই যে লোকগুলোকে কি করা হচ্ছে, সুবিধা দেওয়া হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে। বুঝতে পারছো, মূলত এইটাই হচ্ছে মেন বিষয়। দেখে আসো, তোমরা পরের পেজে চলে যাবো। ওকে, তো এখানে কি বলছে, ওয়ার দ্য, আচ্ছা, তো এটা যখন বললো তখন ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস, অর্থাৎ ওয়ান অফ এর পরে মনে রাখিও, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়। দেখো তো এখানে নেফিউস আর নেফিউস, তাহলে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস, রাজ্যের মধ্যে যে ভাগিনাগুলো ছিল তার মধ্যে একজন কি করলো, সেন্ড ফর স্ক্রাইবস, মনে রাখবা এখানে সেন্ড ফর বলতে হচ্ছে ডেকে পাঠা, তাহলে ডেকে পাঠানো, তাহলে কাকে ডেকে পাঠালো, স্ক্রাইবস মানে লেখকদেরকে ডেকে পাঠালো, যারা লেখক তাদেরকে দেখে পাঠালো। ওকে, এবং দে মেড, তারা বানালো বা তৈরি করলো মাল্টিপল কপিস, মাল্টিপল বলতে বহু কপি, আমরা জানি কপি অর্থ বলতে হচ্ছে অনুলিপি বা প্রতিলিপি, অফ ভেরিয়াস টেক্সেস, বিভিন্ন ধরনের বইয়ের বা টেক্সের, ঠিক আছে। ভেরিয়াস বলতে বিভিন্ন, ভেরিয়াস বলতে কি ভাইয়া বিভিন্ন, টেক্সট বলতে হচ্ছে বইয়ের, বিভিন্ন বইয়ের কি করলো, মাল্টিপল কপিস তৈরি করলো, আনটিল যতক্ষণ পর্যন্ত না দেয়ার ওয়াজ, সেখানে ছিল এ ভেরিটেবল মাউন্টেন, ভেরিটেবল বলতে হচ্ছে এখানে প্রকৃতপক্ষে একটা পর্বতের মতো, অর্থাৎ বই লিখে লিখে এমন একটা স্তূপ তৈরি করে দেওয়া হলো, একবারে প্রকৃত কিসের মতো দেখা গেল, পর্বতের মতো দেখা গেল। তাহলে বাস্তবিক পক্ষে বা প্রকৃত বা বস্তুত কিসের মতো, মাউন্টেন মানে পর্বতের মতো, সো মনে রাখিও পর্বত। ওকে, দেন কি বলছে, ব্রাভো এক্সক্লেম, মানে ব্রাভো বলতে বাহ বাহ, আমরা অনেক সময় বললাম বাহ সুন্দর কাজ হয়েছে, মানে আজহাইডা কাজ হলেও সুন্দর হয়েছে। অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তাদের সন্তানেরা যদি কোনো ভুলভাল কাজও করে তারপরে আমরা কি বাহবা দিই, আর যাদের টাকা পয়সা নেই খুব সুন্দর কাজ যদি করো তারপরে কি বলি, হ্যাঁ খারাপ হয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। তো ব্রাভো ভালো হয়েছে, ঠিক আছে। এক্সক্লেমড আনন্দ প্রকাশ করলো, দোজ তারা, কারা, হু যারা, সো ইট এটা যারা এটাকে দেখলো, সি মানে দেখা, সি এর ভার্বটা হচ্ছে সো, যারা এটাকে দেখলো তারা আনন্দ প্রকাশ করলো, ঠিক আছে। ওকে, পারবে সিয়াম ভাইয়া ফ্রি ক্লাস প্রতিদিন হয়? ফ্রি ক্লাস আমরা চালু করছি, তোমরা যদি ক্লাস শেয়ার করো, তোমরা যদি ক্লাসগুলো রেগুলার করো, তাহলে ফ্রি ক্লাসগুলো ইনশাল্লাহ চলমান থাকবে, ঠিক আছে। সো সেই জন্য কিন্তু ফ্রি ক্লাসগুলো দিছি, তোমরা থাকিও, তোমাদের বাংলা ফ্রি ক্লাস হবে, ইংরেজি ফ্রি ক্লাস হবে। বিশেষ করে ফার্স্ট পেপারটা আমি চেষ্টা করব সব থেকে গুরুত্বপূর্ণ যে পেসেজগুলো আছে এই পেসেজগুলো আলোচনা করে দেওয়ার এবং পাশাপাশি প্র্যাকটিস করে দেওয়ার। যদি করতে পারো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমরা লাভবান হবা, ঠিক আছে। অবশ্যই একটু বন্ধুদেরকে জানাবা। এখন দেখো
দেয়ার ইজ নো রুম ফর এনিথিং, মানে সেখানে কোনো আর জায়গা নেই কিসের জন্য ভাইয়া, ফর এনি মোর নলেজ, কোনো জ্ঞানের আর কোনো জায়গা নাই। অর্থাৎ যত কিছু বলা হয়েছে সব, মানে যত কিছু এখানে পড়া হয়েছে বা লেখা হয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কোনো জায়গা নেই, আর এর নিয়ে গবেষণা করার কোনো স্পেসই নাই। তাহলে দেয়ার ইজ নো রুম ফর মোর নলেজ বলতে কোনো জ্ঞানের কোনো আর জায়গা নেই। তারপর এখানে কি বলছে দেখো, দ্য স্ক্রাইবস, স্ক্রাইবস বলতে কারা বলতো, লেখকেরা, লেখকেরা, লেখকেরা কি করলো দেখো, লোডেড দেয়ার ওয়েজেস, ওই যে দেখো টাকার খেলা, আবার টাকা কি করলো, লোড করলো, অর্থাৎ তারা লোড করা বলতে হচ্ছে কি উঠানো, বা হচ্ছে তারা তুলে নিল এবং লোড করলো। দেয়ার ওয়েজেস, ওয়েজেস মানে এখানে কি বেতন, 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 মনে রাখবেন বেতন। ওকে, অন টু মানে উপরে, কার উপরে, বুলক্স, বুলক্স মানে কি বলতো ভাইয়া, ষাঁড়, ষাঁড়, ষাঁড়ের উপরে। আগের যুগে কি রে, গরুর গাড়ি ছিল না, ওই যে বুলক্স বুঝাচ্ছে, কারণ এখন তো আর গরুর গাড়ি নেই, তাই না? তোমরা দেখছো গরুর গাড়ি, কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানাবা। এবং এবং কি বলছে, মেরিলি, মেরিলি বলতে কি আনন্দের সাথে, হিড এট হোম, কোথায় গেল, বাড়িতে গেল। হিড মানে কোনো দিকে ধাবিত হওয়া, মানে কোনো দিকে যাওয়া। তাহলে হিডের ভার্বটা কি বলতো ভাইয়া, হিড এট হোম, কোন দিকে গেল, বাড়ির দিকে গেল। আর মেরিলি মানে আনন্দের সাথে, আনন্দের সাথে তারা বাড়িতে গেল। এখন এখানে কি বলছে, দে উড নেভার এগেইন, দে উড, দে বলতে তারা, তারা বলতে কারা, ওই যে লেখকেরা, উড নেভার আর না, আর কি করবে না, এগেইন আবার, ওয়ান ফর তাদের আর কোনো চাহিদা থাকবে না বা প্রয়োজন হবে না, এনিথিং আর কোনো কিছুর জন্য প্রয়োজন হবে না। আচ্ছা, বাংলাদেশের যে এস আলম ছিল, নাম শুনছো হয়তো বা, সে যদি 40 কোটি টাকা, মানে 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা সে যদি লুটতারাজ করে, তার কি আর কোনো চাহিদা থাকবে রে? আমার তো যদি 20 কোটি টাকা থাকতো তাহলে আমি তো জীবনে চাইতাম না, আমি বসে বসে রুমে থাকতাম। তো যাই হোক আর কি, তারা এত বেশি বেতন পেয়েছে, তারা বলতেছে যে তার আর কোনো, তাদের কোনো চাহিদা থাকবে না বা তার আর কোনো চাওয়া থাকবে না। এখন দেখেন, দ্য নেফিউস ওয়ার, অর্থাৎ যেই নেফিউস ভাগিনাগুলো ছিল, কনস্ট্যান্টলি, অনবরত, কনস্ট্যান্টলি মানে অনবরত, অনবরত কি করতে দেখো, বিজি, ব্যস্ত থাকতো, লুকিং দেখায়, কিসের দেখায়, আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, মনে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, লুক আফটার দেখাশোনা করে, কিসের দেখাশোনা করে ব্যস্ত থাকতো, দ্য এক্সপেন্সিভ কেস, এই যে মূল্যবান যে খাজারা ছিল এটা দেখায় তারা ব্যস্ত থাকতো। এখন দেখো, দেখো রিপেয়ার্স মানে রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, ওকে, রিপেয়ার্স, ওয়ার ছিল, কি ছিল, ওয়েস আন্ডার, আন্ডারওয়েজ, আন্ডারওয়েজ বলতে হচ্ছে এখানে চলমান ছিল, চলমান থাকতো। ওকে, তাহলে এই যে দেখো রক্ষণাবেক্ষণ সব সময় চলমান ছিল, অর্থাৎ ওইখানে ওইটার দেখভাল অল টাইম করা হইতো। ঠিক আছে, ওকে, তারপরে আসো, তারপরে আমরা চলে যাব এখানে দেখো, এনিওয়ান হু সো দ্য এন্ডলেস ডাস্টিং, এনিওয়ান বলতে যে কেউ, হু যারা, সো মানে দেখতো, কোনটা দেখতো, এন্ডলেস অর্থাৎ অবিচল, মানে সব সময় চলতো। ঠিক আছে, অর্থাৎ চলমান, অনবরত। যে ডাস্টিং, ডাস্ট বলতে আমরা ধূলিকণা জানি, মানে ধুলা ঝাড়া বুঝাচ্ছে, যারা দেখতো, যে ধুলা ঝাড়াটা যেটা দেখতো বা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা যারা দেখতো। এবং উইপিং, আমরা জানি উইপ মানে মাজা, অর্থাৎ মেঝে পরিষ্কার করে না, তো এইটা ওই যে খাঁচাটাকে কি করা হতো, মাজা হতো, অর্থাৎ উইপিং করা হতো। এন্ড পলিশিং, পলিশিং মানে কি করা, পরিষ্কার করা, পলিশ করা, ওই যে জুতা পলিশ করে না, এবং পলিশিং হ্যাড টু, তাদেরকে হতে হতো, কি হতে হতো, এগ্রি, একমত হতে হতো, দ্যাট যে দেয়ার ওয়াজ, সেখানে ছিল মার্কড ইমপ্রুভমেন্ট, মার্ক ইমপ্রুভমেন্ট বলতে হচ্ছে কি লক্ষণীয়, লক্ষণীয়, লক্ষণীয় উন্নতি ছিল সেখানে, সেখানে লক্ষণীয় উন্নতি, অর্থাৎ সেখানে ওই যে ওইখানে অনবরত ধুলো পরিষ্কার করা হতো, ওয়াইপ করা হতো, অর্থাৎ মুছা মুছা হতো, এবং হচ্ছে কি পলিশ করা হইতো। ওকে, এটার জন্য বলতেছি কি যে যাই হোক সেখানে মার্ক ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন পদ্মা সেতু যখন শেখ হাসিনা তৈরি করে, সেখানে কি করা হয়েছিল বলতো, সেখানে দুই পাশে কিন্তু বা এক পাশে হয়তো বা এসফারাইনো, সেটা ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছিল শুধুমাত্র ওটাকে দেখার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য। তো ব্রিটিশ আমলে যখন কোনো কিছু তৈরি করা হতো, ওইটা যেমন হাওড়া ব্রিজ তৈরি করেছিল, ওটা দেখার জন্য বা হচ্ছে ওটা রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষ বা অন্য জনকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছিল, শুধুমাত্র যাতে ওটা নষ্ট না হয়। এখন দেখো এখানে কি বলছে, এ একটা লার্জ মেইনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণকারী যে ক্রু ছিল, নাবিক যাচ্ছে, এখানে ক্রু বলতে এখানে নাবিক বোঝাচ্ছে না, অর্থাৎ রক্ষণাবেক্ষণের যেই লোকেরা ছিল, ওয়াজ নিডেড মানে ওইখানকার প্রয়োজন ছিল, এন্ড মোর এবং আরো বেশি। এখানে কি বলছে, পার্সোনেল, পার্সোনেল বলতে হচ্ছে কি যারা ওইখানে, যেমন হচ্ছে পার্সোনেল বলতে হচ্ছে এখানে কর্মচারী, কর্মচারী অর্থে ব্যবহৃত, পার্সোনেল মানে ব্যক্তিগত বা কর্মচারী দরকার ছিল, টু সুপারভাইজ দেম তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য, অর্থাৎ সেইখানে তো মানুষ লাগবেই, আবার তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য আরো কর্মচারী দেওয়া ওইখানে উচিত ছিল। এই সুপারভাইজ বলতে হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, দিক
নির্দেশনা নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, ঠিক আছে। মানে টাকা কোন পাশ থেকে আসবে, সব দিক থেকে লুটতে হবে, এই হচ্ছে এখানে কাহিনী করে রাখছে। এখন দেখো, দে অল গট, তারা সকলেই পাইলো হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ। হ্যান্ডসাম বলতে মানে ভালো একটা মান্থলি স্যালারিজ তারা কি পাইলো, তারা পেয়ে গেল। এই যে দেখো টাকার খেলা, অর্থাৎ যারাই টাকা পাবে তারাই কি তার বিরুদ্ধে কোনো কথা বলবে না। যেমন দেখো সরকার বর্তমানে কৃষি কার্ড দিচ্ছে বা ফ্যামিলি কার্ড দিচ্ছে, যারা পাবে তারা সরকারের পক্ষে কথা বলবে, আর যারা ধরো পাওয়ার মতো কিন্তু পাচ্ছে না, অর্থাৎ পারিগত দিক থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা অবশ্যই সরকারের বিরুদ্ধে কথা বলবে। তো এখানে হচ্ছে সেই লোকদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, কিছু কিছু লোকদেরকে যারা সরকারের একটু তোষামোদি করতে পারে তাদেরকে। এখন দেখো এটা, আচ্ছা বলো তো এটা কাদেরকে দেওয়া হচ্ছে? ব্রিটিশ আমলে যারা সরকারের তোষামোদি করতো তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু পাখিরা অর্থাৎ সাধারণ মানুষদেরকে এটা দেওয়া হতো না। এখন দেখেন কি বলছে, হুইচ দে সেভড, যেটা তারা সেভ করে রাখলো, ইন্ডিয়ার উডেন, উডেন বলতে কাঠের, চেস্ট মানে কাঠের কি, এখানে উডেন চেস্ট অর্থ হচ্ছে কাঠের যে সিন্দুক, সেটার চেস্ট মানে আমরা জানি বুক, তবে এখানে বুক অর্থে ব্যবহৃত হচ্ছে না, এখানে হচ্ছে উডেন চেস্ট অর্থ হচ্ছে কি কাঠের সিন্দুকে তারা কি করে রাখলো, সেভ করে রাখলো, অর্থাৎ সেখানে তারা রক্ষিত রাখলো, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে, ইভেন এমনকি দেয়ার কাজিনস, তাদের যে চাস্তো ভাইয়েরা আছে, কেম টু আসলো কি, লিভ বসবাস করার জন্য, উইথ দেম তাদের সাথে বসবাস করার জন্য, ইন কুইজন কমফর্ট অর্থাৎ আনন্দে আরামে সেখানে বসবাস করার জন্য তারাও আসলো। আচ্ছা বলো তো, যেমন সভাপতি সহ সভাপতি যখন তারা যারা ক্ষমতায় থাকে তখন কিন্তু দেখা যায় অনেক মানুষ তাদের সাথে যোগাযোগ করে এবং বলে যে আমাকেও একটা পদ দে বা আমাকেও ওইখানে নে, এই ধরনের করে না। তো ওরা তো ওইখানে কাজে ছিল এবং ওদের জন্য অন্যান্য যে আত্মীয় স্বজনরা ছিল ওইখানে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ তাদের সঙ্গে বসবাস করার জন্য তারাও চলে আসলো। আর যখন দেখবা যে ক্ষমতা দেখে কেউ যখন পড়ে গেছে, দেখবা চারপাশে তার আর লোক নাই, সবাই সরে গেছে। তো এই কথাটা কিন্তু এখানে হয়েছে, যেহেতু সরকার তাদেরকে নিয়োগ দিছে, একটা পদ দিছে, সভাপতি ধরো সহসভাপতি, সো তারা যখন ক্ষমতায় আছে অন্যান্য যে আত্মীয় স্বজন গুলো তাদের সাথে বসবাস করার জন্য সেখানে আসে, ঠিক আছে। এখন দেখেন কি বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সুন্দর ওয়ার্ড। দেখো দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, পৃথিবীটার অনেক অভাব আছে, এখানে শর্ট অফ বলতে অভাব, পৃথিবীর অনেক অভাব আছে, মেনি থিংস অনেক বিষয়ের অভাব আছে, বাট নো ডিট্রাক্টরস, কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই। এখানে ডিট্রাক্টরস বলতে হচ্ছে নিন্দুক, নিন্দুক, নিন্দুকের কোনো অভাব নাই, অর্থাৎ পৃথিবীতে অনেক জিনিসের অভাব কিন্তু নিন্দুকের অভাব নাই। একটা কাজ করতে যাও দেখবা নিন্দা করবে, ঠিক আছে। যেমন দেখো আমি তোমাদেরকে পড়াচ্ছি, অনেক সময় ফ্রি পড়াচ্ছি, গুচ্ছের একটা ফ্রি পেজ দিছিলাম, আমরা যে গুচ্ছের পেজ বেচে আমরা এই যে স্লাইড তৈরি করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দিছিলাম, তাদেরকেও তারাও কিন্তু ম্যানিপুলেট হয়েছে মানুষের দ্বারা, যাতে আমাদের কাজ না করে। সো দেখো, তো যাই হোক, আর এত ভালো পড়ানোর পরও মানে ওই যে একটা কথা বলে আমার আম্মা, যে নিজ গুণ যেবা গায় ঘৃণা করে লোকে তাই, অর্থাৎ নিজের গুণগান যে গায় লোকে তারে ঘৃণা করে, ঠিক আছে। আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড দিস ওয়ান, আমি চেষ্টা করি এটাকে অ্যাভয়েড করার। আমি যখন ক্লাস করাই মূলত প্রচুর এফোর্ট দেওয়ার চেষ্টা করি, সো দ্যাট দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, হোয়াট এম আই অ্যাকচুয়ালি টেলিং দেম, আমি কি বলতেছি এটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারপরে দেখবা মানুষ খুদ বের করানোর চেষ্টা করবে, ঠিক আছে। এখন কারা করবে? ওই যে দেখো যারা আমার এন্ট্রি, যারা আমার বিপক্ষে কথা বলবে, আমাদেরকে দমানোর চেষ্টা করবে। সো আমরা পড়াতে পারলে পড়াবো, না পারলে নাই। তোমরা আমার ক্লাস করে দেখবা যে আমরা কেমন পড়াই। তবে এটা অন্তত শিওরিটি দিতে পারি, তোমরা যদি অ্যাডমিশন টেস্টে বা একাডেমিতে বাংলা এবং ইংরেজি আমাদের ক্লাস ধারাবাহিকভাবে করো, তোমাদের ইংরেজি এবং বাংলা নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটা অন্তত ইনশাআল্লাহ 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এবং তোমরা ক্লাসের মধ্যে 100 বার প্রশ্ন করতে পারবা, ভাই এটা কেন হলো কেন না, ঠিক আছে। কিন্তু অনেকেই ওই কনসিস্টেন্সিটা রাখে না। ওকে, তারপরে আসো, তারপর এখানে কি বলছে দেখো, তো পৃথিবীতে অনেক জিনিসের অভাব আছে কিন্তু নিন্দুকের অভাব নাই। কিসের অভাব নাই ভাইয়া? নিন্দুকের অভাব নাই। কথাটা এখানে এইভাবেই বলছে। এখন দেখো, দে সেই তারা বললো, দ্য কেস লুকস বেটার, কেস বলতে খাঁচাটা কি দেখাচ্ছে, লুকস মানে ভালো দেখাচ্ছে, বেটার মানে ভালো, ভালো দেখাচ্ছে, ঠিক আছে। নো ডাউটস, এটার কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, অর্থাৎ নিঃসন্দেহে, সন্দেহে ভালো দেখাচ্ছে, নিঃসন্দেহে ভালো দেখাচ্ছে। বাট কিন্তু হ্যাজ এনিওয়ান টেকেন, হ্যাজ বলতে কেউ না কেউ, এনিওয়ান মানে কেউ না কেউ, টেকেন নিয়েছে, কি নিয়েছে, নোটিস অফ দ্য বার্ড, পাখিটার কি নোটিস নিয়েছে বা পাখিটা কি কেউ দেখেছে। কেস সুন্দর, খাঁচা সুন্দর, অর্থাৎ সেতু সুন্দর, ফ্লাইওভার সুন্দর, বিল্ডিং সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু এর ভিতরে যে মানুষগুলো
তাদের খবর কি, তারা কি ভালো আছে, এটাই হচ্ছে বিষয়। এখন দেখেন, দিস ওয়াজ রিপোর্টেড, এটা রিপোর্ট করা হলো কার কাছে, টু দ্য কিং, রাজার কাছে। আচ্ছা দেখো, এই যে যে পাখিটা ভালো আছে কিনা এটা তো নিজেকে রিপোর্ট করবে না, অর্থাৎ এটা পেসিভ ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ। এই জন্য দেখো দিস প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার, দিস ওয়াজ, আর রিপোর্টের ভার্ব কি রিপোর্টেড, এটা রিপোর্ট করা হলো, এটা নিজেকে রিপোর্ট করে নাই, রিপোর্ট করা হয়েছে কাকে, রিপোর্টেড টু দ্য কিং, রাজাকে রিপোর্ট করা হয়েছে। মনে রাখিও রিপোর্ট টু অর্থাৎ রিপোর্ট করা, ঠিক আছে। ওকে, এখন দেখো কি বলছে, হি সেড, সে বলল, টু দ্য নেফিউ অর্থাৎ ভাগিনাকে বলল, কে বলল, হি বলতে রাজা বলল, এবং কি বলল, হোয়াটস দ্যাট, হোয়াটস দিস, এটা কি, আই হিয়ার, আমি কি শুনতেছি। দেখো কতটা ভণ্ড হলে এই কথাটা বলে। রাজা নিজেই বলছে পাখিটাকে শিক্ষা দাও, এবং বলছে কি, এটা আমি কি শুনতেছি রে, পাখিটা নাকি না খেয়ে আছে, বা পাখিটা নাকি অবস্থা খুব খারাপ। অর্থাৎ সে সাধারণ মানুষের কাছে ভালো হবে, কিন্তু ভিতরে ভিতরে আবার কি চক্রান্ত করবে। এখন এটা দিয়ে অনেক রিলেশন বা রিলেট করে আমি দিতে পারি অনেক বিষয়, কিন্তু আমি দিব না, তখন আবার এই বিষয়টা একটু ঝামেলা হয়ে যাবে, অনেকেই বলবে যে আমি সরকারের বিপক্ষে কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি কোনো পার্টিকেই কি অখুশি করতে চাই না। আচ্ছা এখন দেখো, তো বলছে কি যে পাখিটার কেউ কি দেখছে, হোয়াট আই হিয়ার, আমি কি শুনতেছি, এটা রাজা বলতেছে কিন্তু। এখন দেখেন, ইওর ম্যাজিস্ট্রি, রাজামশাই, রিপ্লাইড দ্য নেফিউ, কে বললো বলো তো, ভাগিনা বলল, যে ইফ ইউ, যদি আপনি, উইশ টু, ইচ্ছা পোষণ করেন, হিয়ার, শুনতে, যে দ্য ট্রুথ, সত্য শোনার যদি ইচ্ছা পোষণ করেন, সামন মানে ডাকেন, কাকে ডাকেন, ডাকা, সামন মানে কি বলতো ভাইয়া, ডাকা, কাকে ডাকেন, দ্য গোল্ড স্মিথ, স্বর্ণালঙ্কারকে ডাকেন, দ্য স্কলার্স, বিজ্ঞ ব্যক্তিদেরকে ডাকেন, এবং দ্য স্ক্রাইবস, লেখককে ডাকেন, এবং মেইনটেনেন্স ক্রু, রক্ষণাবেক্ষণকারী যে কর্মচারীগুলো আছে তাদেরকে ডাকেন, এবং দেয়ার সুপারভাইজার্স, এবং তাদের উপদেষ্টাদেরকে ডাকেন। সুপারভাইজার বলতে উপদেষ্টাদেরকে ডাকেন। আচ্ছা বলো তো ভাইয়া, এরা কি কখনো রাজার বিপক্ষে কথা বলবে? কেউ বলবে না, কারণ তারা রাজার কাছ থেকে একটা হ্যান্ডসাম স্যালারি গ্রহণ করছে, আমরা পার্ট বাই পার্ট দেখছিলাম, তাই না। সো এই যে দেখো, রাজার এখানে টাকা ইনভেস্ট করার মেইন কাহিনী হচ্ছে যাতে, যেমন আমাদের দেশে কি হয়, শাসক যখন ক্ষমতায় থাকে, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছে, যারা বড় বড় পদে আছে, তারপর যে সুশীল সমাজ আছে, তারপর হচ্ছে কি যারা সাংস্কৃতিক কর্মী আছে, তো এরা কি করে, এদের মধ্যে রাজাদের অর্থাৎ মানে যারা শাসন ক্ষমতায় থাকে তাদের কাছ থেকে, বা সাংবাদিক যারা আছে তাদের কাছ থেকে যদি সুবিধা না পায়, তার সরকারের বিপক্ষে কথা বলে। কিন্তু যারা সুবিধা পায় তারা কি কখনো সরকারের বিপক্ষে কথা বলে? অন্যায় হলেও পক্ষে কথা বলে। তাহলে বিপক্ষে কথা বলে কারা? ভাই সাধারণ মানুষরা। যারা সাধারণ মানুষ তারা কিন্তু চিন্তা ভাবনা করে না। এই যে জুলাই আন্দোলন হলো, রক্ত দিচ্ছে কারা বা আন্দোলনে গেছিল কারা, সেটা যেই হোক না কেন, যেই দলের পার্টি হোক না কেন, যাদের সাধারণ মানুষ, যাদের কিচ্ছু নাই হারানোর, আর যারা উচ্চতর পর্যায়ে ছিল, বা ধরো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, অনেক সাংস্কৃতিক কর্মী, ওরা কিন্তু মানে শেষ পর্যায়ে সেভাবে তাদের কিন্তু রক্তক্ষরণ হয় নাই। এটাই হচ্ছে অবস্থা। এটাই যারা নির্যাতিত তারা সবসময় নির্যাতনই ফেস করবে। এটাই হচ্ছে বাংলাদেশ বলো বা পৃথিবীর হচ্ছে কি নিয়ম, ঠিক আছে। এখন দেখেন কি বলছে, দোজ যারা, হু হ্যাভ নট গট, যারা পায় নাই, কি পায় নাই, এ শেয়ার অর্থাৎ একটা ভাগ পায় নাই। এখানে শেয়ার বলতে হচ্ছে ভাগ, কিসের ভাগ? অফ দ্য রয়্যাল বাউন্টি, রাষ্ট্রীয় কোষাগারের যারা ভাগ পায় নাই, বাউন্টি বলতে এখানে কোষাগার। আর রেস্টোরিং দ্য স্লেন্ডার, এই যে আর রেসোর্টিং, আচ্ছা রেসোর্টিং বলতে হচ্ছে কি করতেছে, ঘনীভূত করতেছে। স্লেন্ডার মানে নিন্দা, এই যে নিন্দা ঘনীভূত করতেছে, অর্থাৎ তারাই নিন্দা করতেছে যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা পায় নাই। এই কথাটা এখানে বলছে, ঠিক আছে। ভেরি মাচ ইন্টারেস্টিং না? খুবই সুন্দর একটা গল্প। ওকে, তারপরে আসো, তারপরে এখানে কি বলছে দেখো, এনিথিং বিকাম টু ক্লিয়ার টু দ্য কিং, মানে সবকিছুই বিকাম হলো ক্লিয়ার মানে পরিষ্কার হলো কার কাছে? টু দ্য কিং, রাজার কাছে। এন্ড এবং হি রিওয়ার্ডেড, এবং হিজ নেফিউ উইথ আ গোল্ড চেইন, সে কি করলো? পুরস্কৃত করলো। মনে রাখবা, রিওয়ার্ড বলতে পুরস্কৃত করা। কাকে পুরস্কৃত করলো ভাইয়া? হিজ নেফিউ, তার ভাগিনাকে, উইথ এ গোল্ড চেইন, একটা স্বর্ণের চেইন দিয়ে পুরস্কৃত করলো। তারপরে আসেন, দ্য কিং, রাজা, উইস্ট, ইচ্ছা পোষণ করলো, টু সি, দেখতে বা দেখার জন্য, ফর হিমসেলফ, সে নিজেই দেখার জন্য ইচ্ছা পোষণ করলো, এট এট হোয়াট এন ওসাম ফেস, কি ধরনের সুন্দর একটা গতি, এখানে মনে রাখবা ফেস মানে গতি। ওকে, দ্য বার্ডস স্কুলিং, পাখির যে পাখির শিক্ষার যেই বিষয়গুলো আছে, ওয়াজ গোয়িং অন, কিভাবে চলমান আছে, এটা রাজা নিজেই দেখতে চাইলো। বলতেছে কি,
যে রাজা দেখতে যাচ্ছে যে কিভাবে পাখিটাকে শায়েস্তা করা হচ্ছে, সে বলতেছে আমি নিজেই দেখবো এটা। কিন্তু মূলত রাজা জনসাধারণকে কি বলছে, যে পাখিটা ভালো আছে কিনা তাকে আমি দেখতে যাচ্ছি, কিন্তু পাখিটা তো রাজা তো চাচ্ছে না যে পাখিটা ভালো থাক, সে চাচ্ছে পাখিটা মারা যাক, জনসাধারণ মরে যাক, কারণ তারা বাঁচে থাক বা না থাক, রাজা ক্ষমতা থাক, এটাই হচ্ছে মেন। ঠিক আছে, তারপরে আসলে কি বলছে, ওয়ান ডে, একদিন, হি টার্ন আপ, সে মুভ ব্যাক করলো বা টার্ন আপ করলো, ঘুরলো, টু দা, কোন দিকে, টু দা স্কুল রুম, স্কুল রুমের দিকে, অর্থাৎ স্কুলের যে রুমটা আছে সেখানে দিয়ে, সেইখানে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দেন কি বলছে দেখো, কাউন্সিলরদের সাথে, এন্ড কোর্টিয়ার্স, ওকে, ওখানে সভাসদ যারা তাদেরকে বলা হয় কোর্টিয়ার্স, ওকে, মানে সভাসদদের বা উপদেষ্টাদের সাথে। এখন কি বলছে, এট ওয়ান্স, তৎক্ষণাৎ, দ্য মিউজিশিয়ানস, ওকে, এখানে এট ওয়ান্স বলতে ওই যে আমি বলছিলাম তৎক্ষণাৎ বা ওই সময় মিউজিশিয়ানস যারা ছিল বা গায়ক যারা ছিল, সেখানে এট দ্য গেট, মানে গেটের মধ্যে, মনে রাখি ওইখানে এট দ্য গেট ছোট স্থানে পড়বে, এখানে ইন দ্য গেট না, এট দ্য গেট, সেখানে কি করলো, গেট স্ট্রাক আপ, মানে বাড়ি দিতে শুরু করা, অর্থাৎ ঢাক বাজানো, এখানে ঢাক বাজানো, ঢাক বাজানো, ওই বলে না বাজনানা বাজা, ওকে। তারপর হচ্ছে কি, অন দেয়ার মেনি ওয়াইন্স, মানে অন দেয়ার মেনি ওয়াইন্স বলতে ঢোল বুঝাচ্ছে, ঢোলে, এন্ড প্রিকশন ইনস্ট্রুমেন্টস, আচ্ছা সরি, পারকিউশন ইনস্ট্রুমেন্ট বলতে হচ্ছে কি, আচ্ছা ধরো তোমরা কেজিএফ মুভিটা দেখছো, কেজিএফ 2-তে যখন হিরো এই যে তার রাজ্যে প্রবেশ করে বা হচ্ছে তার প্রাসাদে প্রবেশ করে, তখন দেখবা দুই পাশে কিন্তু অনেক বাদ্যযন্ত্র নিয়ে তারা ঢোলে এই যে ঢাক ঢোল করে বাজাচ্ছিল, আর ও কি সেই একটা হাইফ নিয়ে ওই যে দালানের মধ্যে বা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতেছিল। তো রাজা যখন স্কুল নেমে যাওয়া শুরু করলো, তখন ওইখানকার যেই লোকেরা ছিল তারা কি করলো, এই যে বাজনা বাজাতে শুরু করলো, আর রাজা গর্বের সাথে সেখানে পাখির কিভাবে তাকে শায়েস্তা দেওয়া হচ্ছে সেটা দেখতে গেল। ঠিক আছে, সো এই কথাটা এখানে বলতেছে, ওকে। দেন তোমরা চলে আসবা, ও শিট, ওকে। তারপর এখানে কি বলছে, দ্য টিচার্স শুক দেয়ার সেক্রেট, আচ্ছা শিক্ষক যারা ছিল, দ্য টিচার্স শিক্ষকেরা, শুক, শেক মানে ঝোঁকানো, এসেইছে কি, শেকের ভার্বটু কি ভাইয়া, শুক, কি ঝোঁকালো, দেয়ার সেক্রেট টাপস, ওই সেক্রেট টাপস বলতে হচ্ছে কি, ওই যে বাউলরা আছে না, তাদের চুল থাকে না, ঠিক আছে, আমার তো কম চুল, ঠিক আছে, আচ্ছা দেখো এখন, তো বাউলরা কি করলো, তাদের যাদের চুল ছিল এই যে এইভাবে নাড়াতে শুরু করলো, মানে ওই যে সেক্রেট যে টাপসটা ছিল, চুলের যে মোটাটা ছিল সেটা নাড়াতে শুরু করলো, ঠিক আছে। তারপর সেখানে কি বলছে, অফ হেয়ার, মানে চুলের যে গোটাটা ছিল, ঠিক আছে, সেক্রেট টাপস বলতে হচ্ছে কি চুলের এই যে গোছা। ইয়েস দে, যেহেতু তারা লাউডলি চেন্টেড ম্যাট্রেস, যেহেতু তারা কি করতেছিল, লাউডলি মানে উচ্চ স্বরে, চেন্টেড মানে পাঠ করা, পাঠ করা, কি পাঠ করতেছিল বা স্লোগান দিচ্ছিল, ম্যাট্রেস মানে এখানে বলে না যে হচ্ছে মন্ত্র পাঠ, তো এখানে মন্ত্র পাঠ বলা, মন্ত্র, তবে এখানে মন্ত্র পাঠ না, এখানে ম্যাট্রেস বলতে মনে রাখিও, ম্যাট্রেস বলতে হচ্ছে মন্ত্র, তবে এখানে মন্ত্র অর্থে ব্যবহৃত হয় নাই, ওই যে বলে না অমুক ভাই তমুক ভাই, অমর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ঠিক আছে, তো এই কথাগুলো কিন্তু এখানে বলছে। এবং কি বলছে দেখো, এন্ড, এবং অল দা ওয়ার্কম্যান, ওইখানকার যে কাজ কর্মচারীগুলো ছিল, লেবার্স মানে এই যে শ্রমজীবী লোকগুলো ছিল, গোল্ড স্মিথ স্বর্ণালঙ্কার গুলো ছিল, স্ক্রাইবস লেখকেরা ছিল, এন্ড দেয়ার নিউমেরাস মানে অসংখ্য, নিউমেরাস বলতে অসংখ্য, এন্ড দেয়ার নিউমেরাস অসংখ্য যেই এই যে কাজিনস মানে চাচাতো ভাইরা ছিল, রেইজড স্লোগান, তারা উঠালো, রেইজ মানে উঠালো, কি উঠালো ভাইয়া, স্লোগান উঠালো, ইন প্রেইজ অফ মানে হচ্ছে কি, ইন প্রেইজ অফ, আন্ডারলাইন করবে, এটা ফ্রেজাল ওয়ার্ড, ইন প্রেইজ অফ বলতে হচ্ছে কি এই যে প্রশংসায় মানে প্রশংসার জন্য, দ্য কিং, কার প্রশংসায়, এই ধরনের স্লোগান হলো রাজার প্রশংসায়, অর্থাৎ তারা রাজার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললো এবং স্লোগান উঠালো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি বলছে দেখো, নেফিউ, একজন যে ভাগ্নে ছিল, সে কি বললো, কমেন্ট করলো, ইউর ম্যাজেস্ট্রি, বলছে রাজামশাই, ক্যান ইউ সি, আপনি কি দেখতেছেন, হাউ থিংস আর গোয়িং অন, কিভাবে বিষয়গুলো চলমান রয়েছে, আপনি কি দেখতেছেন, সবকিছুই দিয়ে ভালো, তা আপনাকে কে বলছে যে পাখিটার যত্ন নেওয়া হয় না, এই যে দেখো ভণ্ডামি, অর্থাৎ তারা পাখিটাকে কোনো যত্ন নিচ্ছে না, কিন্তু তারপরও বলতেছে রাজামশাই দেখছেন পাখিটার কত সুন্দর যত্ন নেওয়া হচ্ছে। এখন দেখো অ্যাস্ট্রোনাইজিং, খুব সুন্দর, রিপ্লাইড দ্য কিং, ওকে, রাজা বলল, অর্থাৎ আশ্চর্যজনক মানে খুব সুন্দর চলতেছে, মানে রাজা বলল, অর্থাৎ পাখিটার নাকি যত্ন নেওয়া হচ্ছে, আসলে রাজামশাই পাখিটা দেখেই নাই, মানে ওই ঢকঢাল আর
শব্দ শুনে বলছি খুব সুন্দর হয়েছে। ওই যে ধরো এক নেতা একটা জায়গায় গেছে, ধরো একটা ব্রিজ বা কোনো কিছু উদ্বোধন করার জন্য, অন্যান্য লোকগুলো কি হলো, অন্যান্য লোকগুলো সেখানে উপস্থিত হয়েছে, তাই না? এবং তারা যখন স্লোগান দিতে শুরু করলো, রাজা ওই স্লোগানে পাগল হয়ে গেল। কেন? কারণ ওই যেই লোকগুলো এখানে ছিল সব ওর দলের লোক, কিন্তু সাধারণ যে জনসাধারণের যে অভিযোগ সেইটা কিন্তু সে দেখলোই না। ঠিক আছে, সে একটা কথা আছে, তোমরা হয়তো এই গল্পটা শুনছো, তোমাদের গল্পটা বলি, ছোট একটা গল্প। এক লোক, সে হচ্ছে কি নেতা মানুষ, একটা এলাকায় গেছে। এলাকায় যাওয়ার পর সে কি করছে, তার যত লোক আছে তাদেরকে বলছে, আমি তো আপনাদের এখানে আসি, আপনাদের যত সমস্যা আসে আমি সমাধান করব। ঠিক আছে, এখন বলছে আপনাদের সমস্যা কি বলেন। তো গ্রামবাসী একত্রিত হয়ে বলছে, নেতামশাই, আমাদের এখানে তো অনেক সমস্যা আছে, তার মধ্যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের গ্রামে কি নাই, আমাদের গ্রামে কোনো হসপিটাল নাই, তো আমাদের হসপিটাল দরকার। এই কথাটা যখন বলছে, নেতা ভাব নিয়ে মোবাইল বের করে সে তার মন্ত্রীকে ফোন দিছে বা অন্য আরেকজনকে ফোন দিছে এবং বলছে, এই যে 2 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে এই এলাকায় যাতে একটা হসপিটাল স্থাপন করা হয়, আমি যাতে দেখি, নাহলে কিন্তু তোমাদের খবর আছে। নেতা অনেক ভাব নিয়ে বলছে। তো নেতা তখন জিজ্ঞেস করছে, তাহলে তোমাদের দ্বিতীয় নাম্বার সমস্যাটা কি? তখন ওই গ্রামের লোকগুলা বলছে যে, নেতা, এই গ্রামে তো কোনো নেটওয়ার্কই নাই। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো টাওয়ার নাই, নেটওয়ার্কই নাই। তাহলে ওই যে নেতা ফোনে কথা বললো, তাহলে কার সঙ্গে কথা বললো? তাহলে বুঝতে পারছো তো, ভণ্ড হলে এই যে দেখো এমনই হয়। বাংলাদেশের রাজনীতিগুলো কিন্তু ম্যাক্সিমাম এরকমই। এখন দেখেন তারপরে কি বলছে, এস্ট্রোনাইজিং, খুব সুন্দর। দ্য কিং, রাজা বললো, এখানে কি বলছে, দ্য ডিন ইজ নট নেগলিজেবল। দিন বলতে হচ্ছে কি, এই যে কাজকর্মগুলো, ইজ নট এ নেগলিজেবল। নেগলিজেবল হচ্ছে অবজ্ঞেয়, মানে অবজ্ঞা করা, মানে নেগলিজেবল, অবজ্ঞা। অর্থাৎ এই কাজকর্মগুলো অবজ্ঞা করার মতো নয়। নট অনলি দ্য নয়েস, শুধুমাত্র যে শব্দগুলো এটা না। সেড দ্য নেফিউ বললো যে, আপনি যে শব্দগুলো শুনতেছেন এটা শুধু না, দ্য মিনিং বিহাইন্ড, মিনিং বলতে অর্থগুলো, বিহাইন্ড মানে এর পিছনে যে অর্থগুলো আছে, ইট ইজ নট নেগলিজিবল আইদার, এটাও কি না, এটাও অবজ্ঞা করার মতো না। অর্থাৎ আপনার নামে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে এই বিষয়টাও নেগলিজিবল না, আপনি ভালো করে শুনেন আগে, তারপরে বলিয়েন। ঠিক আছে, এই দেখো ভণ্ডামি আর কি। আচ্ছা দেখো এখন দেন তারপরে কি বলছে, দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা কি ছিল, সন্তুষ্ট ছিল। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা সন্তুষ্ট ছিল। এন্ড ওয়াকড আউট, এবং হেঁটে চলে গেল। দ্য গেট, কোথায়, গেটের মধ্যে। টু মাউন্টেন হিজ এলিফ্যান্ট, এখানে মাউন্টেন বলতে চড়ার জন্য। কোথায় চড়ার জন্য? তার হাতির উপরে চড়ার জন্য। আগের যুগে তো আর কি ছিল না, গাড়ি ছিল না, সো হাতির উপরে চড়ার জন্য। হোয়েন, যখন, ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, মানে নিন্দুক, এখানে ফল্ট ফাইন্ডার্স অর্থ কি ভাইয়া, নিন্দুক। একজন নিন্দুক বলল, কি বলল, যে হু হ্যাড, এবং কোন নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং, যে লুকাচ্ছিল, বিহাইন্ড দ্য বুশেস, মানে ঝাড়ের পাশে লুকাচ্ছিল। আর লার্কিং বিহাইন্ড বলতে লুকোচুরি, অর্থাৎ লুকালুকি করতেছিল, কারণ রাজার ওর মুখ দেখতে পেলে তো সমস্যা আছে। এবং শাউটেড, চিৎকার করে বলল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইওর ম্যাজেস্ট্রি, বলছে পাখিটাকে কি দেখছেন রাজামশাই, আপনি তো পাখিটাকে দেখলেন না, তাতেই তো চলে যাচ্ছেন। দেন এখন কি বলছে দেখো, দ্য কিং ওয়াজ স্টার্টলড, রাজা কি হলো, হতভম্ব হয়ে গেল। হতভম্ব হওয়া, ঠিক আছে, হতভম্ব হওয়া, স্টার্টল, হতভম্ব হয়ে গেল। সে বলল, দেয়ার, সেখানে, ও আই হ্যাড ফরগেটেন অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে ভুলেই গেছি। দেখো সে দেখতে গেছে পাখি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য গেছে, পাখি বলতে এখানে সাধারণ মানুষ, কিন্তু সেটা না দেখে রাজার সম্পর্কে স্লোগান দেওয়া হচ্ছে, রাজার অনেক গুণগান গাওয়া হচ্ছে, এটা দেখে রাজা খুশি হয়ে গেছে, বলছে আমি চলে যাই এখন, অনেক তো ভালো হচ্ছে। ঠিক আছে, মানে এটা বুঝতে পারছো কি লেভেলে ভণ্ড হলে এই কাজটা করে। এখন কি বলছে, উই হ্যাভ নট সিন দ্য বার্ড, বলতে হচ্ছে কি উই হ্যাভ নট সিন দ্য বার্ড, আমরা পাখিটাকে দেখি নাই। তারপর এখানে কি বলছে, হি ওয়েন্ট ব্যাক, সে আবার ফেরত গেল। এন্ড সেড টু দ্য টিচার্স, এবং শিক্ষকদেরকে বললো, উই মাস্ট, আমরা অবশ্যই, সি দ্য ম্যানার্স ইন হুইচ, আমি অবশ্যই কি দেখবো, নিয়ম কানুন, এখানে ম্যানার বলতে আচার আচরণ বা নিয়মগুলো দেখবো, নিয়ম কানুনগুলো দেখবো। ইন হুইচ, যেভাবে, তুমি কুড দ্য লেসন,
তুমি কি করতে পারো, সরি ইউ কন্ডাক্ট দ্য লেসন, কন্ডাক্ট বলতে হচ্ছে পরিচালনা করা, লেসন বলতে শিক্ষাটা কিভাবে পরিচালনা করতেছে সেটা, ঠিক আছে। কন্ডাক্ট মানে পরিচালনা করা, পরিচালনা পরিচালনা করা, ঠিক আছে। এ ডেমনস্ট্রেশন ফলোড, এর ডেমনস্ট্রেশন বলতে হচ্ছে কি প্রদর্শন, তো মনে রাখবে এখানে ডেমনস্ট্রেশন বলতে হচ্ছে প্রদর্শন কি করা হলো, ফলোড মানে অনুসরণ করা হলো, ঠিক আছে। আচ্ছা, ইট প্লিজড ইট প্লিজ দ্য কিং নো এন্ড, ইট প্লিজড মানে আনন্দিত করলো, আনন্দিত করা, আনন্দিত করা কাকে, রাজাকে। নো এন্ড বলতে হচ্ছে কি একবার অসীম, যার কোনো সমাপ্তি নেই, অসীম ভাবে বা সমাপ্তিহীন ভাবে, এখানে নো এন্ড বলতে অসীম বা ব্যাপক আনন্দিত করলো। সো ঠিক আছে, সো এই কথা এখানে বলছে। দেন চলে আসো তোমরা পরবর্তী স্লাইডে। ওকে, সো ভেরি মাচ ইন্টারেস্টিং একটা গল্প, আমি খুবই উপভোগ করি এই গল্পটা, ঠিক আছে। তোমরা যারা ক্লাস করতেছো না বা ক্লাসটা একটু করো, বুঝছো, ক্লাস না করলে কিন্তু অনেক কিছু বুঝবা না, ইউ শুড এট লিস্ট জয়েন দ্য ক্লাস, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন দেখো ওকে, দেখো এখানে কি বলছে, দ্য মেনার্স ওয়াজ সো অ্যাডভান্সড, এই মেনার গুলো বা এই ব্যবহারগুলো বা নিয়ম কানুনগুলো ওয়াজ ছিল, সো অ্যাডভান্সড এত বেশি আধুনিক ছিল, এখানে অ্যাডভান্সড বলতে আধুনিক, আধুনিক ছিল। ওকে, দ্যাট যে নো বার্ডস ওয়াজ হার্ডলি, নো সরি দা বার্ডস মানে পাখিটা ওয়াজ হার্ডলি, মনে রাখবা হার্ডলি বলতে না, অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। হার্ডলি ভিজিবল মানে দৃষ্টিগোচর ছিল না, মানে ভিজিবল বলতে দৃষ্টিগোচর, দৃষ্টিগোচর, তাহলে দৃষ্টিগোচর ছিল না অর্থাৎ দেখার মতো ছিল না বা দেখতে পাওয়া যাচ্ছিল না। ইট সিমড এটাকে মনে হলো, নট ইট সিমড নট এট অল নেসেসারি, ইট সিমড এটা মনে হলো, কি মনে হলো, নট না, এট অল প্রধানত, কি মনে হলো না, নেসেসারি মানে প্রয়োজনীয়তা মনে হলো না, প্রয়োজন, প্রয়োজন মনে হলো না, কি প্রয়োজন, টু সি দেখা প্রয়োজন মনে হলো না, কাকে, পাখিটাকে। অর্থাৎ ওইখানে এমন বেশি স্লোগান চলতেছিল, এটা মনেই হলো না যে পাখিটাকে আমি দেখি। দেন এখানে কি বলছে, দ্য কিং ওয়াজ রাজা ছিল, স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট ছিল, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, রাজা সন্তুষ্ট ছিল, মানে দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফ্লো, সেখানে কোনো কি ছিল না, ত্রুটি ছিল না, মনে রাখবেন ফ্লো মানে কি ভাইয়া, ত্রুটি ছিল না। ইন দা অ্যারেঞ্জমেন্ট মানে আয়োজনের কোনো ত্রুটি ছিল না, আয়োজনের, আয়োজনের মানে পাখিটা দেখা দেখি নাই, আয়োজন সুন্দর হয়েছে, বড় বড় লিফলেট ব্যানার সাজানো হয়েছে, ওটাতেই সন্তুষ্ট। তারপর এখানে কি বলছে, ইনসাইড দ্য কেজ পাখির ভিতরে, দেয়ার ওয়াজ নেইদার সেখানে ছিল না, এনি কি ছিল না, এনি গ্রেইন, গ্রেইন মানে শস্য, গ্রেইন মানে কি ভাইয়া শস্য ছিল না, নর এ ড্রপ অফ, ড্রপ অফ মানে কি ফোঁটা, ওয়াটার মানে ফোঁটা ছিল না, মানে কিসের ফোঁটা, পানির ফোঁটা ছিল না, পানির ফোঁটা ছিল না। অনলি শুধুমাত্র র্যামস অফ টেক্সেস, র্যামস অফ বলতে টেক্সের ওই যে বইয়ের পৃষ্ঠা থাকে না, তো এটাকে বলা হয় বইয়ের পৃষ্ঠা শুধুমাত্র ছিল। এই পৃষ্ঠাগুলো কি ওয়ার বিং টোন, বিং টোন মানে ছেঁড়া, কয়েকটা পৃষ্ঠা ছিল, ওয়ার বিং টোন মানে ছেঁড়া হচ্ছিল, ছেঁড়া, ওকে, ছেঁড়া বলতে বুঝো মানে ছিঁড়ে যাওয়া না ওইটা। এবং এখানে কি বলছে, প্রিসাইজ অফ মানে এখানে কি বলছে, পিসেস অফ পেপারস মানে পেপারের টুকরো ছিল। এখানে কি বলছে, থ্রাস্ট ইনটু মানে এই যে বলে না গুটে দেওয়া বা হচ্ছে ওই যে গুটে গুটে ঢুকানো, মানে ধরো কেউ খাইতে যাচ্ছে না, ওই পেপারগুলো ওইখানে মুখে গুটাই দিচ্ছে, অর্থাৎ ঠুসে ঠুসে ভরানো। ওকে, এখানে কি বলছে, ট্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ পাখির মুখে গুটে দেওয়া হচ্ছিল, উইথ দ্য পয়েন্ট অফ কি দিয়ে, উইথ দ্য পয়েন্ট অফ কুইল, কুইল বলতে এখানে এই যে ডানা, ডানা দিয়ে, ডানা ওই যে পাখির একটা ডানা থাকে না, ওই যে আমরা সবাই কান চুলকাই না, ওগুলো দিয়ে ওর মুখে গুজে গুজে দেওয়া হচ্ছিল যে খা, ওটা খেয়ে মর, পানি টানি নাই, পেপার খাওয়ানো হচ্ছে, অর্থাৎ সে ক্ষুধার্থ, খাবার দেওয়া হচ্ছে না। সেই কথাটা এখানে বলছে। দেন এখানে কি বলছে, নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধুমাত্র গান করাটা থেমে যায় নাই, দেয়ার ওয়াজ নট সেখানে ছিল না, ইভেন স্কোপ ফর স্ক্রিমিং অর্থাৎ স্ক্রিনিং, হ্যাঁ স্ক্রিচিং বলতে হচ্ছে কি চেঁচামেচির কোনো উপায় ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা দেখার মতো একটা রোমাঞ্চকর অবস্থা ছিল। থ্রিল টু বলে না যে রোমাঞ্চকর মতো, কিসের রোমাঞ্চকর, দেখার মতো একটা ছিল। অনেক সময় দেখবা গ্রামের কিছু মানুষ যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখে বলে যে এটা দেখার মতো একটা ছিল, এটা বলছে এটা থ্রিলিং টু ওয়াচ মানে ভয়ানক একটা বিষয় ছিল, এমন একটা অবস্থা হয়েছে, ঠিক আছে। সো এখানে এই কথাটা এখানে বলছে। দেন আসো তো পরবর্তীতে এখানে কি বলছে, দিস টাইম এই সময়ে, ইয়েস যেহেতু দ্য কিং মাউন্টেন দ্য এলিফেন্ট, মাউন্টেন বলতে এখানে আমি কি বলছিলাম, চড়েছিল, কোথায় চড়েছিল, হাতির উপরে চড়েছিল।
হি ওয়ার্ডার, সে আদেশ দিল। সো মনে রাখবা ওয়ার্ডার মানে কি ভাইয়া, আদেশ দেওয়া। কাকে আদেশ দিল? দা অফিসার, অফিসারকে ইন্টারেস্টেড, যার উপর অর্পিত। এখানে ইন্টারেস্টেড বলতে অর্পিত। কি অর্পিত? এই যে উইথ, ইন্টারেস্টেড উইথ মানে অর্পিত, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ বা প্রেপোজিশন, এটা একটু মনে রাখিও, ইন্টারেস্টেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। টুইস্টিং দ্য ইয়ার্স, টুইস্টিং বলতে হচ্ছে মোচড়ানো, মোচড়ানো, যার কাজ, যার উপর মোচড়ানোর দায়িত্ব আছে। কিসের মোচড়ানো? দা ইয়ার, কান মোচড়ানোর। কাদের কান মোচড়ানোর দায়িত্ব? অফ মিসচিভ মেকার্স, যারা নিন্দা করে, নিন্দুকের কান মোচড়ানোর। ওকে, নিন্দুকের, ঠিক আছে। টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার্স, কাদের সাথে, কার সঙ্গে ডিল করতে বলো? ফল্ট ফাইন্ডার্স। তো রাজা হাতির উপরে চড়ার পূর্বে বললো কি, এই শোন, যারা আমার সম্পর্কে নিন্দা করে তোকে দায়িত্বটা দিলাম, তাদের একটু কান মোচড়া দিবি, অর্থাৎ তাকে ধরে শায়েস্তা দিবি। কেন? কারণ তারা অযথা আমার কি করতেছে? দুর্নাম করতেছে। দেন এখানে চলে আসো, কি বলছে দেখো। তো বলতেছে যে প্রেডিক্টেবলি, মানে এটা পূর্বানুমিত ছিল, মানে পূর্বেই অনুমান করা যায় এমন ছিল, এটাকে বলা হয় প্রেডিক্টেবলি। প্রেডিক্টেবলি দ্য বাট উইকেন্ড, পাখিটা কি ছিল? দুর্বল হয়ে গেল। উইথ এভরি পাসিং ডে, প্রতি অতিবাহিত দিনেই, অর্থাৎ প্রতিদিন যায় এই ধরনের অবস্থায় পাখি দুর্বল হয়ে গেল। খাবার না পেলে তো দুর্বল হবে রে ভাই। এন্ড লে হাফ ডেড, এবং অর্ধমৃত অবস্থায় শুয়ে থাকলো। লাই মানে শোয়া, লাই লে লেন, লাই লে এটা কিন্তু পাস্ট ভার্ব টু, এবং হাফ ডেড মানে অর্ধমৃত, অর্ধ মৃত বা আধা মরা, আধা মরা, আধা মরা বলি না আমরা, আধা মরা অবস্থায় সে শুয়ে থাকলো। দা টিউটর্স কনসিডার, টিউটর বলতে যারা শিক্ষা দেয়, অর্থাৎ শিক্ষকেরা কি করলো? কনসিডার মানে বিবেচনা করলো, বিবেচনা করা। কি বিবেচনা করলো? এটাকে এ গুড সাইন, একটা ভালো দিক। মানে সাধারণ মানুষ মরে যাচ্ছে, বলছে এটা একটা ভালো দিক, মরলেই তো ভালো, তারা তো রাজার বিপক্ষে যাইতে পারবে না, তাই না? তাহলে দেখো, স্টিল এখনো আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট বলতে হচ্ছে কি, খারাপ অভ্যাসের মধ্য থেকে, এটা উড লুক, তাকাতো, উড লুক আউট, লুক আউট মানে বাইরে তাকানো, লুক আউট, লুক আউট, লুক আউট, উড লুক আউট, কোথায় তাকাতো? বাইরে তাকাতো। এট দ্য মর্নিং লাইট, কোন দিকে? সকালের মানে আলোর দিকে। অর্থাৎ কেউ যখন জেলখানায় থাকে, তারপরও এই যে দেখো অল্প করে একটা আলো আসতো, ওইখানে উকি মেরে দেখার চেষ্টা করতো। এবং এখানে কি বলছে দেখো, এন ফ্লাটার্স ইটস উইংস, মানে তার যে ডানাগুলো প্রসারিত করার চেষ্টা করতো। ইন এ রিপ্রিহেন্সিবল ম্যানার্স, রিপ্রিহেন্সিবল বলতে হচ্ছে কি অমান্যকারী, একটা হচ্ছে কি ভদ্রতায়, বা অর্থাৎ সেইগুলা মানে না, মানে রিপ্রিহেন্সিবল মানে দমন করা যায় না এমন ম্যানারে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, মনে রাখিও। অন সাম ডেজ, কোন দিন, ইট উড, এটা করতো, ট্রাই চেষ্টা করতো, কি করতো? ট্রাই টু মনে রাখবা, কাটার চেষ্টা করতো। কি কাটার চেষ্টা করতো? দ্য ওয়ার্স মানে ওইখানকার যেই মানে তারগুলো ছিল, অর্থাৎ খাঁচার যে তারগুলো ছিল, ওই যে লোহার বেরিগুলো যেটা ছিল, কাটার চেষ্টা করতো। কি বলছে? অফ দ্য কেস, খাঁচার। উইথ ইটস, এটার ফিবল বিক, ফিবল বলতে হচ্ছে দুর্বল, ফিবল বলতে দুর্বল, আর বিক বলতে হচ্ছে কি এই যে ঠোঁট, দুর্বল ঠোঁট দিয়ে সে এটা কি করার চেষ্টা করতো? কাটার চেষ্টা করতো, ঠোঁট দিয়ে, ঠোঁট দিয়ে এটা কাটার চেষ্টা করতো। আশা রাখি বুঝতে পারছো। তারপরে আসো তোমরা পরের পেজে চলে যাই, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ওকে, সো অনেকক্ষণ ধরে বেড়াচ্ছি তোমাদের। আচ্ছা, এটা আমি শেষে করে দিব। আচ্ছা দেখো, হোয়াট ইমপ্রুডেন্স, কি বেয়াদব বলে না, কি অভদ্র, ইমপ্রুডেন্স কি সাহস, দুঃসাহস। সো হোয়াট ইমপ্রুডেন্স, ওকে, কি অভদ্রতা। দ্য ইন্সপেক্টর অফ দ্য পুলিশ, পুলিশের যে ইন্সপেক্টর ছিল, সে বললো, কমেন্টেড, সে কি করলো? কমেন্ট করলো, অর্থাৎ বললো। এখানে কমেন্ট বলতে বলা অর্থে ব্যবহৃত হয়েছে। দেন তারপরে দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড, ব্ল্যাক স্মিথ বলতে হচ্ছে কি ওই যে কামার বলে না, কামার যারা হচ্ছে লোহা তৈরি করে, সে আসলো। উইথ হিজ ফার্নেন্স, তার যে যন্ত্রপাতিগুলো, সেটা কিনে বেলোস, ওই যে বেলো বলতে কি করে রে, ওই যে লোহা গরম করার সময় একটা কি দে, এই যেভাবে শেক দে না, সেটা দিয়ে, ঠিক আছে, মানে হাওয়া করে না এটা। আর হেমার বলতে হাতুড়ি, হেমার বলতে কি ভাই? হাতুড়ি। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখিও। এবং এখানে কি বলছে? এনভেইল, এবং এনভেইল নিয়ে সে আসলো। হোয়াট থান্ডারাস হ্যামারিং, থান্ডারাস বলতে হচ্ছে অনবরত। ওকে, থান্ডারাস বলতে হচ্ছে এই যে বজ্রের মতো যে এই যে কি হয় শব্দ হয় না, এটাকে বলা হয় থান্ডারাস। হ্যামারিং বলতে হাতুড়ির আঘাত পড়তে শুরু করলো। বিগেন দেন মানে ওই যে পড়তে শুরু করলো। দেন এখানে কি বলছে? এ চেইন ওয়াজ ফাস্টেন, অর্থাৎ একটা চেইন তৈরি করা হলো, ওই চেইনটা ফাস্টেন অর্থাৎ বেঁধে দেওয়া, ফাস্টেন বেঁধে দেওয়া হলো। কোথায়? অন দা বার্ডস ফুট, পাখির
পাখির কোথায়? পায়ে, অর্থাৎ পাখির পায়ে ওই যে ডান্ডা বেরিয়ে আছে না, ওটাকে চেইন এটাকে পরিয়ে দেওয়া হলো। এন্ড এবং এটা ইটস ইটস উইংস, এটা যে ডানাটাগুলো ছিল, ওয়ার ট্রিমড, ট্রিম মানে ছেঁটে দেওয়া, ছেঁটে দেওয়া। ওই যে আমরা ট্রিমার দিয়ে ট্রিম করি না, চুল কাটি না, এটাকে বলে ট্রিমড, ঠিক আছে। দেন এখন কি বলছে, দ্য কিংস ব্রাদার, ব্রাদার ইন ল মানে রাজার যেই শ্যালক ছিল, ব্রাদার ইন ল মানে শ্যালক এখানে অর্থে ব্যবহৃত দিয়েছিল। লুকড গ্রেটলি অ্যানোয়েড মানে তাকে দেখাচ্ছিল, সে দেখলো গ্রেটলি অ্যানোয়েড মানে খুব বিরক্তের সাথে দেখলো যে ইয়েস, যেহেতু দে শুক দেয়ার হেডস, যেহেতু তারা তাদের মাথাটা ঝোঁকাচ্ছিল এবং বলল এন্ড সেড এবং বলল, তো রাজার শালা বলল, কি বলল, ইট ইজ নট জাস্ট দ্যাট, এটা নয় যে দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম, পাখিটা এই রাজ্যের মধ্যে আর স্টুপিড মানে বোকা বা স্টুপিড, শুধুমাত্র পাখিটা না, দে আর অলসো তারা কি আনগ্রেটফুল ও কৃতজ্ঞ। অর্থাৎ ওই যে ব্রিটিশরা যখন এখানে থাকতো, তাদের আত্মীয় স্বজন কিন্তু অনেক সময় এই যে ভারত উপমহাদেশকে দেখার জন্য আসতো এবং বলতো যে এই সাধারণ মানুষগুলো শুধুমাত্র কি নয়, তারা শুধুমাত্র বেয়াদব নয়, তারা অকৃতজ্ঞ। কেন? কারণ আমরা রেলপথ দিছি, আমরা ব্রিজ তৈরি করছি, আমরা বিল্ডিং তৈরি করতেছি, তারপরে তারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলতেছে। বুঝতে পারছো? এই কথাগুলো কিন্তু তারা গর্বের সাথে বলতো। তো এই সেম কথাটা এখানে বলতেছে। দেন এখানে বলো, আচ্ছা তারপর এখানে বলছে দেন দা টিচার্স আর্মড উইথ কুইল, শিক্ষক তারপরে কি বলো, আর্ম উইথ কুইল বলতেছে ডানার সাথে, ইন ওয়ান হ্যান্ড একসাথে, এক হাতে, এবং ল্যান্স ইন দ্য আদার হ্যান্ড এবং অন্য হাতে ল্যান্স নিয়ে আসলো। গেভ এ মেমোরেবল মানে গেভ মানে দিল, মেমোরেবল বলতে স্মরণীয়, স্মরণীয়, আমি একটু দ্রুত পড়াচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, তারা প্রদর্শন এখানে দিল, ঠিক আছে। অফ টিচিং মানে শিক্ষার একটা প্রদর্শন তারা দিল। দ্য ব্ল্যাক স্মিথ যে ট্রেড ফ্লোরিস্ট মানে এমন ভাবে ফুলে ফাঁপে উঠলো, সাচ এন এক্সটেন্ডেড দ্যাট গোল্ড, আচ্ছা ব্ল্যাক স্মিথ অনেক পুরস্কার পাইছিল তাই না, এবং এখানে কি বলছে দ্যাট এমন সে পুরস্কার পাইলো, গোল্ড অর্নামেন্টস মানে স্বর্ণার যেই অর্নামেন্টস বলতে হচ্ছে অলংকার, অলংকার গুলো, সেটা কি হলো, বিড এট হিজ ওয়াইফস বডি, অর্থাৎ বেট হিজ ওয়াইফস বডি বলতে হচ্ছে তার স্ত্রীর পুরো শরীরটা ঢেকে গেল, মানে এত বেশি স্বর্ণালঙ্কার বা পুরস্কার সে পেল। এন্ড এবং দ্য পুলিশ ইন্সপেক্টরস, এখানে কি বলছে অল্টারনেস, ওকে, আর্ন মানে পুলিশ ইন্সপেক্টরস যেই অল্টারনেসটা ছিল, আর্ন সে কি করলো, উপার্জন করলো, হিম এ মেডেল, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর কিন্তু একটা মেডেল পাইলো, কারণ পাখিটাকে সে বেডলি ট্রিট করতেছে এই জন্য। তারপর এখানে কি বলছে দ্য বার্ড ডাইড, পাখিটা কি করলো, মারা গেল। হোয়েন যখন, ইট ডেড এটা যখন মরে গেল, দ্য ডেট ওয়াজ নট নন মানে মরাটা, পাখির মরে যাওয়াটা এটা জানাশোনা ছিল না বা মানুষ এটা জানতে পারে নাই। থ্যাঙ্কস টু ধন্যবাদ তাদেরকে, কাদেরকে, দ্য গড ফর সেকেন্ড ওই যে পরিত্যক্ত যে মানুষগুলো তাদেরকে ডিট্রাক্টরস যারা নিন্দুক, ওই গডস ফর সেকেন্ড নিন্দুকের কাছে ধন্যবাদ। কেন? কারণ তারাই ওই খবরটা প্রচার করছে, এই পাখিটা তো মারা গেছে রে, শুনছিস, এই ধরনের ঘটনা। তারপর এখানে কি বলছে দ্য রিউমার্স মানে হচ্ছে গুজব, রিউমার্স বলতে হচ্ছে গুজব, গুজব কি হলো, ওয়েন্ট রাউন্ড বলতে চারদিকে ছড়িয়ে পড়লো। দ্য বার্ডস ইজ ডেড, পাখিটা কি মরে গেছে। ওকে, খুব সুন্দর না? অর্থাৎ রাজা তো চাইতোই পাখিটা মারা যাক। তো এখানে কি বলছে দ্য কিং কল্ড হিজ নেফিউ, রাজা কি করলো, তার ভাগিনাকে ডাকলো এবং এন্ড সেড এবং বললো হোয়াট ইজ দ্যাট আই হিয়ার, এটা আমি কি শুনতেছি, আসলে কি সত্য? এখন দেখো এখানে কি বলছে ইউর ম্যাজেস্ট্রি, দ্য নেফিউস রিপ্লাইড, মানে নেফিউ বলতে ভাগিনাটা বললো, দ্য বার্ডস পাখির এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির যে শিক্ষা দেওয়া এটা সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ আপনি যেটা চাইছিলেন সেটাই হয়েছে, চুপচাপ থাকেন। রাজা কিন্তু চাচ্ছিল যে পাখিটা মারা যাক। এখন কি বলছে দ্য কিং আস্কড, রাজা বলল, ডাজ ইট হুপ, এটা কি লাফাচ্ছে, এটা কি লাফায়, গড ফরবিডস সেইড নেফিউ মানে ভাগিনা বলল, সৃষ্টিকর্তা বাধা করে দিছে, অর্থাৎ ফরবিড মানে নিষেধ করা, মারা গেছে। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো উড়ে, নো উড়ে না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়, নো গান গায় না। তার মানে রাজা চাচ্ছে সে মারা যাক বা মারা গেছে। এখন দেখো ডাজ ইট স্ক্রিচ ইফ ইজ নট ফিট, মানে স্ক্রেচ বলতে হচ্ছে যে আঁচড় দিতে শুরু করতেছে যদি এটাকে খাওয়ানো হচ্ছে, তখন এটাকে যখন খাওয়ানো না হচ্ছে এটা কি চেঁচামেচি করতেছে, নো না। ব্রিং ইট টু মি, এটা আমার কাছে আনো, সো দ্যাট যাতে করে আই ক্যান সি ইট, আমি এটাকে দেখতে পারি। সেড দ্য কিং, কে বললো,
রাজা বলল, ঠিক আছে, কতটা আক্ষেপ হলে এই কথাটা বলতে পারে। তারপর এখানে কি বলছে দেখো, দ্য বার্ড কেম, পাখিটা আসলো, এলং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এলং উইথ সাথে কে আসলো, ইট কেম উইথ দ্য ইন্সপেক্টর সাথে আসলো, এ গার্ডের সাথে আসলো, এ ক্যাভালরি অফিসার, ক্যাভালরি মানে ওই যে ইনফেন্ট্রি বলতে হচ্ছে পদাতিক, আর ক্যাভালরি মানে অশ্বারোহী যারা ঘোড়ায় চড়ে আসে তাদেরকে বলা হয় এই যে ক্যাভালরি অফিসার। ওকে, এবং এখানে কি বলছে, দ্য কিং ওকে প্রেস্ট বলতে হচ্ছে দাবানো, রাজা কি করলো, দাবালো, দ্য বার্ড পাখিটাকে এইভাবে দাবাচ্ছে, এন্ড ইট এটা মেড নো সাউন্ড, কোনো শব্দ তৈরি করলো না, নট ইভেন এ স্কুইক মানে কোন একটা চেয়েও শব্দ করলো না, কিচমিচ শব্দ করলো না। তবে অনলি ইটস স্টোমাস, এর পেট থেকে শুধুমাত্র বের হলো, লেট আউট কি বের হলো, এ রাসলিং নয়েস, রাসলিং বলতে এখানে খসখসে শব্দ ব্যবহার মানে বের হলো, অফ ড্রাই পিসেস অফ পেপার মানে শুকনো পাতার শব্দের একটু বের হলো, আউটসাইড দ্য গ্রিন শুটস অফ দ্য আর্লি স্প্রিংস, এখানে কি বলছে, সাইড ইন দ্য সাউদার্লি ব্রিজ মানে নর্থ ইস্ট ওয়েস্ট, তাই না, দক্ষিণের একটা বাতাস বয়ে গেল, ফিলিং দ্য স্কাই মানে আকাশটা পরিপূর্ণ হয়ে গেল, এবভ উপরে, দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ উইথ দ্য হুইসফুল মেলানকলি। ওকে, হুইসফুল মেলানকলি এখানে হচ্ছে দুঃখময় গানে মানে একটা আবহাওয়া বয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প, পাখিটা মারা গেল এবং রাজা চাচ্ছিল যে পাখিটা মারা যাক, জনসাধারণ ভাড় মে যাক, ওই যে বলে না একটা গান ছিল না জয় হো সালমান খানের, যে ভাড় মে যায় জানতা। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো আশা রাখি বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং একটা গল্প। সো আমাদের যারা অনেক সময় রাজারা যখন ক্ষমতা থাকে তখন তাদের যেই জনগণের প্রতি দায়িত্ব সেটা ভুলে যায় বলতো। আমাদের দেশেই অনেক কিছু হয়, তোমরা এটা পদে পদে ফেস করো, আমরা অনেক কথা বলি, অনেক নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলি, কিন্তু দিন শেষে দেখা যায় যারা রাজারা তারা চায় না যে জনসাধারণ সমৃদ্ধশালী হোক, অথবা জনসাধারণ ডিপেন্ডেন্সি থাক যে সরকারের উপর, তারা স্বাবলম্বী হতে গেলেই সমস্যা, তখন তারা সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। সো বাংলাদেশের উত্তরণ কিন্তু নাই, বাংলাদেশের অবস্থাটা হয়তো বা এভাবেই চলবে, ঠিক আছে। সো আমরা চাই যে পরিবর্তন হোক। তো রবীন্দ্রনাথ ঠাকুর মূলত ব্রিটিশদেরকে ক্রিটিসাইজ করে এই কথাটা লিখছিল। তবে এমন এই কবিরা সবসময় আধুনিক থাকে, এই গল্পটা যত ডিক্টেটরশিপ আসবে তাদের জীবনের সাথে মিলে যাবে, কারণ ডিক্টেটরশিপ চায় জনসাধারণ না খেয়ে মারা যাক। ওকে, তারা চায় যাই ঘটুক না কেন আমি সুবিধা দিব, সবাইকে দিব না, তবে যাদেরকে দিব তারা যাতে আমার পক্ষে কথা বলে, আর যারা দিব না তারা তো রাজার বিপক্ষে কথা বলবে, আর যারা রাজার বিপক্ষে কথা বলবে সে চাইবে অবশ্যই যে ওই জনসাধারণগুলো বেঁচে না থাকুক, তারা মরে যাক। সো এই হচ্ছে অবস্থা, আশা রাখি বুঝতে পারছো। এখানে কিছু প্র্যাকটিস আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য আনলেটার্ড, আমরা জানি আনলেটার্ড মানে অশিক্ষিত, এডুকেটেড মানে শিক্ষিত, সফিস্টিকেটেড মানে ভেজাল, লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, অর্থাৎ এখানে আনসার হবে ইলিটারেট মানে অশিক্ষিত, এখানে আনসার হবে। এনলাইটেড মানে তো আলোকিত, তাহলে আনসার হবে বি নাম্বার। হুইচ ওয়ার্ড ইজ সিনোনিমস ফর স্ক্রিপচার, আমরা জানি ধর্মগ্রন্থ, তাহলে লিটারেচার না, আচ্ছা সেক্রেট রাইটিং মানে পবিত্র হচ্ছে কি লেখা, অর্থাৎ আনসার হবে সি নাম্বার, ঠিক আছে। সো এইভাবে তোমাদের প্রশ্নগুলো আমরা এইভাবেই পেইড বেচে আমরা এইভাবেই পড়াই, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ম্যানার্সের সিনোনিমস কোনটা, কন্ডাক্ট ব্যবহার, নলেজ জ্ঞান, স্টাইল না এপিয়ারেন্স বলতে হচ্ছে কি উপস্থিতি, স্টাইল মানে আমরা জানি স্টাইলি, কন্ডাক্ট মানে ব্যবহার, আচার ব্যবহার, তার ম্যানার এবং কন্ডাক্ট, আনসার হবে এ নাম্বার। চুজ দ্য সিনোনিম অফ ডিভোর্স মানে ভক্ষণ করা বা খাওয়া, কনজিউম মানে ভক্ষণ করা বা ধারণ করা বা খাওয়া, তো আনসার হবে এ নাম্বার। তো যাই হোক, আজকে এতটুকুই, দেখা হবে অন্য আরেকটা কোনো ক্লাসে। তোমরা ক্লাসটি শেয়ার করবা, যদি ক্লাসটি শেয়ার করো এবং বন্ধুদেরকে যাও এবং কমেন্টে যদি মেনশন করো তোমাদের জন্য আরও ফ্রি ক্লাস দিব, ঠিক আছে। তোমরা আমাদের সাথে লেগে থাকো, দেখা হবে অন্য আরেকটা কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।